ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা থেকে স্বাগতম। আমরা আজকে চেক ইন করলাম। এটা হলো ওদের রিসেপশন, আর ভিতরের এই এরিয়া, এখানে তো গাড়ি 2-3টা রাখতে পারবেন। আর সামনে এটা হলো রেস্টুরেন্ট, আর এটা হলো সুইমিং পুল। এটা চৌবাচ্চা বা জাকুজি বা ছোটদের। চৌরাস্তাটা আছে ইনানি বিচ, ঠিক ওটা ওখানে সামনে যে বিচ দেখা যায়। আর এই নর্মাল বিল্ডিং, খুব একটা আধুনিক ফ্যাসিলিটি নেই। আমরা যেমন আসছি রুমের টুরটা, রুমের এটা ওইটা নষ্ট, রুম নাই এটা ওইটা, তা একটু রুমের ট্যুর করলেই দেখতে পারবেন। এখন আমরা খাওয়া দাওয়া করতে বেরোছি, সো খাওয়া দাওয়া করলে দেখতে পারবেন এখানে আশেপাশে কি আছে না আছে। এই হলো আমরা সি ভিউ রুম নিছি, আমাদের রুম দিছে 402। এই হলো রুম। এটা আসলে কোনো কাজ করে না, এটা বের করলেও এসি সব কিছু চলে, সেটা অন্যান্য হোটেল না। এখানে কিছু রাখার জায়গা, এই বেড। আমরা চেকিং করছি আরও আগে, একটু গোছালো। ওয়াশরুমে মানুষ আছে দেখাইতে পারতেছে না। এখানে স্লিপার্স দিছে 2টা, চায়না মাছ দিছে আর টাওয়াল দিছে, হ্যাঙ্গার আছে 2টা, এসি আছে। একটা ফ্যান থাকতে আমার কাছে মনে হয় ভালো হতো। আর এখানে কেটলি দিছে, মিল্ক পাউডার, কফি, ব্ল্যাক টি, টিভি আছে, টিস্যু বক্স, 2টা পানির বোতল, 2টা গ্লাস, চা বা কফি খাওয়ার জিনিস। এখানে ভিতরে কিছু নাই। এই বিন আছে, বসার জায়গা আছে, যে জায়নামাজ দিয়েছে। আর এলো রেস্টুরেন্টে বা রিসেপশনে কল করার। এটার ভিতরে কিছু নেই। এখানে মেনু আছে, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ 210 টাকা, অ্যাপিটাইজার শ্রিম ককটেল 4 পিস 280, গ্রিন সালাদ 130, প্লেন রাইস খাবেন মিনিকেট 150 টাকা, একটু দাম বেশি। চয়েস অফ ভর্তা যে কোনো একটা নিলে আপনার 140 টাকা। আপনার জুম করে ভিডিও পজ করে দেখতে পারেন কোনটার দাম কত। আমি আবার একটু দেখাই। এটা এখানে হলো স্যুপ, এই পার্টটা, এখানে অ্যাপিটাইজার, এখানে সালাদ, এখানে মেইন ডিশ। না কেউ নেই। চুটকি ভর্তা, ভেজিটেবল রাইস, দাম বেশি গুলো, ফ্রাইড রাইস। এখানে বোধহয় বারবিকিউ হয়, বারবিকিউ ভিউ এইদিকে সুন্দর। বিকাল আসলে ভালো লাগবে, এমনি দিনে রোদ লাগবে। আর এই দূর থেকে এরকম আপনি বিশাল কাছের একটা উইন্ডো, এখান থেকেই সি ভিউ, সিটা দেখা যায় দূরে, এটাই সি ভিউ। আর এখানে ফুল মিরর আছে। আর এখানে হলো বারান্দা, আর এই যে সুইমিং পুল। এটা হলো সুইমিং পুলের পাশের রুম। এটা রেস্টুরেন্ট, পিছনে লোকাল মানুষের বসার জায়গা। এখানে গাড়ি পার্কিং, বারবিকিউ যন্ত্রের নিচে রিসেপশন। আর এটা মনে রিসোর্টের বাইরের অংশ কোথাও। এই হলো ছোটোখাটো এই বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। প্রবলেম যেটা হলো যে 3টা রুম নিয়েছি, এইটা রুম আর একটা রুম, ওই 2টাতে এসি আছে, বারান্দা আছে। আরেকটা রুমে বারান্দা নেই। সো এখানে টোটাল কাপল রুম আছে 4টা, তার মধ্যে 2টাতে বারান্দা আছে, 3টাতে বারান্দা আছে, আর একটাতে বারান্দা নেই। আর এটাতে ফ্ল্যাশ কাজ করে না, কেমন যেন একটু সমস্যা। পাশেরটা যেটা আছে ওটাতেও ফ্ল্যাশের সমস্যা করে, টুকিটাকি ইকুইপমেন্টসের ঝামেলা আছে। আর এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে গেলে আপনি কিছু চা খাওয়াটা দোকান, ভাতের দোকান টোকান পাবেন। এখন পর্যন্ত এই হলো হোটেলের অবস্থা। 2 দিন থাকার পরে যে রুমের রিভিউ, সামনে কোনো আপোষকে কিছু নেই, আমরা নিজেদের বিছাইছি, ওরও দিয়ে দেয়নি। বিরক্তি করে লাগে, এটা ফ্লাশ কাজ করে, নষ্ট হয়ে গেছে। আমরা পরে বাধ্য হয়ে যে এটা টান দিতে, উপরে টান দিলে ফ্লাশ হয়, এই জিনিসটা করে টান দেয়, এইভাবে ফ্লাশ হয়। তার এখানে দেওয়া মগ নেই, কাপড়ের টানাটা আছে একটা, এটা এর বেশি আর নেই। আর আমার লাইফে অনেক রেস্টুরেন্টে হোটেলে থাকছি, কোথাও একটা বাজে কোয়ালিটির টুথব্রাশ কিনে সব উঠে যায়। এটা ঠিক মতো কাজ করা যায়, আর খুব
মাঝে মাঝে আসে যে এরকম খুব বেশি পানি না। তো আমরা বাধ্য হয়ে যে এটা থেকে গোসল করছি, এটা থেকে পানি এটা ভালো আসে, এটা থেকে গোসল করছি। এই অবস্থা আমাদের প্ল্যানিং কম করছে, কোনো কাপড় রাখার কিছু নাই। আর হেডটা এখানে দিচ্ছে, পানি আসে এখানে যে শর্ট সার্কিটে ঝামেলা হলে বিশাল ঝামেলা। তো ওই জন্য মানে আমাদের কাছে আমাদের কোনো প্ল্যানিং নেই, মানে করার জন্য করছে প্ল্যান করে ঠিকঠাক করে সুন্দর করে করবে কেসের কনফিডেন্টের জন্য। আমাদের আরেকজনের আমাদের টিমের আরেকজনের রুমে টিভি থেকে ওয়াইফাই কানেকশন নেই, তো টিভি দেখতে পারে না। 2বার বলা হয়েছে ওরা আসে নাই। আপনার টাকা লস হবে আর কি, 5,000 টাকা দিয়ে আপনি মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখতে আপনি এমন খুব বেশি রকমের আপনার টাকা খরচ করতে হবে জিনিসপত্র ঠিক আছে, খুব বেশি রকমেরও না, মানে ওদের ইচ্ছার অভাব ওরা খরচ করতে চায় না। তো আমার কাছে মনে হচ্ছে যে হোটেলে থাকাটা আসলে টাকা নষ্ট করার মতো একটা জিনিস, বাধ্য হয়ে থাকতেছি আমরা এই আর কি। সেই হলো আমাদের 2-3 দিনে থাকা জীবন। এর পাশাপাশি আমরা আজকে ব্রেকফাস্ট করছি সেম আইটেমই, শুধু সুজি ছিল। খাবার অ্যাজ ইউজুয়াল খারাপ না, ভালো আছে। এমনি এই ব্রেকফাস্ট যদি আপনি শুধু আলাকাটে মেনু নেন তাহলে পার প্লেট পার পারসন 400 টাকা নেবে, যেটা আপনি রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন রুমের সাথে থাকলে। এই হইল আমাদের রুমের অবস্থা। আর আমাদের কারো 3টা কাপল রুম নিয়েছি, একটা রুমে আবার বারান্দা নেই। 3 রুমের সাইজ এক না, আমাদের রুমের সাইজ একটু বড়, অন্য রুমের সাইজ কম। তো এরকম উল্টাপাল্টা অনেক ইস্যুস আছেই, দেখতেছি আমরা। এটা হলো ওদের সুইমিং পুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইমিং পুল অল্প, বেশি গভীর না, বেশি বড় না, ছোট, মানে 5-6 জন হলেই ফুল হয়ে যাবে। নড়াচড়া করার জায়গা নেই, আর পানির ময়লা। আর এই যেখানে চেঞ্জ করা বা পানি গোসল করার রুম, এটা রিসেপশন, এটা রেস্টুরেন্ট। এই ছোটোখাটো আহামরি কিছু না, বলতে গেলে ছোটো খুব একটা কিছু, হয়তো 2-3 জন হলে পারফেক্ট, 4-5 জন বেশি হলে গ্যাদারিং হয়ে যাবে। তো সুইমিং পুল নিয়ে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে আসলে পছন্দ হবে না আপনাদের। আমাদের রুমে করিডোর থেকে আসলেই এই অবস্থা, ময়লা টয়লা। হ্যাঁ, এই হলো ছাদের অবস্থা, কাপড় শুকানোর চারপাশে গাছপালা, পিছনের দিকে বাড়ি ঘর, লোকাল মানুষজনের। ছাদে খুব একটা তেমন কিছু নাই, এই সি বিচটা দেখা যায় ওইদিকে, এই আর কি। এখন রাত 8:30 বাজে, 15টায় যে পুলের লাইটিং এরকম কালার চেঞ্জ করছে। এখন পুলের ময়লা বোঝা যায় না, এখানে কিছু গেস্ট গোসল করতেছে। আর এই হলো ভিতরের লাইটিং। ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, সামনে কিছু লাইটিং করতে পারতো, গেটটা বেশি মরা হয়ে গেছে। সকালে খাবার খেতে পানি কিনে মনে জুস, খিচুড়ি আনতে গেছে, এখানে চিকেন আর সবজি আছে, ডাল, পরোটা, ব্রেড আছে, ডিম আছে, চা, কফি, খিচুড়ি, ব্রেড, জ্যাম, কফি আছে। এটা কি স্যুপ নাকি? এখানে সেমাই ছিল, সেমাইটা ভালো ছিল, ডিম অ্যাজ ইউজুয়াল, মাংস ভালো ছিল, এটা লবণ বেশি ভালো ছিল, সবজি ভালো ছিল, পরোটা নিয়ে গেছে, খিচুড়ি ভালো ছিল। এখন আবার ব্রেড দিয়েছে আগের দিনে, দেখছেন মানে ভেঙে ভেঙে গেছে। স্যুপটা লবণ বেশি, চা কফিটা অ্যাজ ইউজুয়াল। আর হোটেলে আমরা 2 রাত ছিলাম। মানে যেটা আপনারা দেখছেন হোটেলে সিঙ্কের যেটা নবটা থাকে ওইটা নষ্ট, তারপর উপর থেকে যে পানি পড়ে সহজে ওইটা নষ্ট, বা আরও বেশি হলে যে মানে
ওরা আন্তরিক না, যে ধরেন আপনার ডেলি কিছু লাগবে নাকি লাগবে না, বা রুম সার্ভিস করবে না, ক্লিন করে দিবে, বা পানি লাগবে নাকি লাগবে না, বা আপনাদের শাওয়ার জেল আছে নাকি, বা আপনার আলাদা কোনো সমস্যা আছে নাকি, এই জিনিসগুলো কিন্তু হোটেল আলাদা থেকে আপনি জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে আপনাকে বলবে যে না এটা আছে নাকি, এটা লাগবে নাকি, ওইটা লাগবে নাকি, এটা করবে নাকি, ওইটা করবো নাকি, বা আপনার সমস্যা আছে নাকি। কিছুই করে নেই, আমরা আসছি চলে যেতেছি। তো আমাদের টিভি ইউজ করতে পারে ঠিক মতো, ওয়াশরুমের ফ্লাশে হাইকমান্ডের ফ্লাশে, দুইটা রুমের ফ্লাশের সমস্যা, একটাতে বারান্দা আছে, একটাতে বারান্দা নেই, একটা সাইজ ছোট, বাকি দুটো সাইজ বড়, মানে উল্টা পাল্টা অবস্থা, মানে করার জন্য করছে, এটা ইউজেবল নয়। ইভেন রুমের ভিতরে যে ডেকোরেশন বা রুমের যে বাথরুমের যে দরজাটা, ওটা মনে হয় মানে মেক্সিট একটা দরজার মতো মনে হয়, মানে রুমটা ইউজ করার মতো অপশন কম, অ্যাস্থেটিক ভাবটা আছে, ইউজের অপশনটা নাই খুব একটা। আর এইগুলো নেগেটিভ। পজিটিভ যেটা হলো যে আমরা লেটে চেক আউট করছি, ইউজুয়ালি 11টায় চেক আউট করা যায়, আমরা সেখানে 3টা পর্যন্ত চেক আউট করতে এক্সট্রা থাকতে পারছি, মানে 11, 1, 12, 1, 2, 3 এক্সট্রা 4 ঘন্টা আমাদের দিছে কোনো পেমেন্ট ছাড়া। মানে আমাদের যেভাবে রাত 8টার বাস, তো 4-5 ঘন্টার জন্য মিনিমাম 2,000 টাকাও দেওয়া লাগতো, বাট আমরা ওটা দেওয়া লাগে না। এই জিনিসটা ভালো করছে। আদার দেন দ্যাট বাকি সব জিনিসই খারাপ। তো আমি সাজেস্ট করবো আপনাদের, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, যদি আপনাদের কোনো লাস্ট অপশন না থাকে, তাহলে অনলি দেন আপনি তখন ইনারে বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে থাকবেন। আদার দেন দ্যাট এখানে থাকার দরকার নেই, এখানে আশেপাশে অন্যান্য হোটেলে থাকবেন। ইউজুয়ালি এখানে বিচ সি ভিউ যে রুম দিচ্ছে, সি ঠিক মতো দেখা যায় না। সি ভিউ রুমের 6,500 টাকা দাম, আমরা কমাইটা মানে 5,000 টাকা করছি, কিন্তু এটা আসলে 2,000-3,000 হলে ঠিক হয়ে যায়, আসলে 5,000 টাকা রুম। ওরা যদিও বলে এটা 4 স্টার, বাট এটা অ্যাকচুয়ালি 4 স্টার না। সুইমিং পুলের পানি আল্লাহ জানি কেমন জানি, মানে পরিষ্কার করে না, বা করলেও ওটা ঠিক মতো কাজ করে না। অলওয়েজ সুইমিং পুল এখানে ময়লা থাকে। সুইমিং পুলটা ছোটো, স্পেসটা ভালো মতো ইউটিলাইজ করতে পারতো, সুইমিং পুলটা একটু বড় হতে পারতো, ওটা না করে অ্যাস্থেটিক টানছে। সুইমিং পুলটা খুবই ছোটো হয়ে গেছে, 5-6 জন নামলে সুইমিং পুল আর নামা যায় না। তারপর সুইমিং পুলের ভিতর নিচে পানি থাকে, মানুষজন সাগর থেকে আসলে হাত পা পুরো ফুল শাওয়ার করে সুইমিং পুলের পাশে শাওয়ার করে তারপর সুইমিং পুলে নামবে, ওই সিস্টেমটা। আপনি শুধু পা ধুয়ে তারপর সুইমিং পুলে নামবে, যে কারণে সুইমিং পুলে অনেক বালি থাকে। এগুলো তো একদম সুইমিং পুলটা পুরোটা পানি ফালায় দেওয়ার পর তারপর আপনি সুইমিং পুলে পানি নতুন করে দিলে পরিষ্কার থাকবে, সেটা কিন্তু করেনি। আমরা যে 3 দিন ছিলাম, এই হলো অবস্থা। আমরা পালঙ্গিতে সিট না পাই, এখন আসি বিচ বিস্ট্রো। দেখতে ভালোই মনে হলো, খোলামেলা আছে, মানুষজন কম আছে, হয়তো স্পেস পাওয়া যাবে, দোতলায় বসে খাওয়া যাবে। ভিউ পাশে ফাইন ডাইনিং আছে, আর এটা খালি সেটা তো সুন্দর সি ভিউ। এটা হলো অ্যাটমসফিয়ার ভিতরে, দেখি সবাই বিচ বিচ তো ফ্রেশ জুস আছে, দাম অবশ্য একটু দেখি বেশি, যদি একটু দূরে দাম বেশি হবে। তো সেই গেছে সিজনাল ফ্রুট 200 আছে সব, ভাত মাছ ভানুমতি খেল কি ভর্তা, মাছে ভাতে বাঙালি প্যাকেজ করে, খিচুড়িতে মিশে আসে বৃষ্টির গন্ধ, মাংস খেপো রাজা রানি, বিরিয়ানি লাভার আমি একটু। ও আবার চাইনিজ আছে, স্টার্টার ট্যাকোস আছে, স্যুপ আছে, সালাদ, এখানে ফ্রেশ সি ফুড আছে, স্প্যাগেটি, হোমমেড পাস্তা, স্টেকও আছে, স্যালমন স্টেক আছে, আইল্যান্ড বিচ মিল আছে। একটু ডিফারেন্ট টাইপের খাবার, ভালোই লাগতেছে। ট্র্যাডিশনাল চাকমা ট্রাইবল আছে, চুমাত বিফ বোনলেস 1200, তন্দুরি আছে, গ্রিন চিকেন কাবাব, ক্যান্ডেলাইট ডিনার আছে 5,000 এটা হলো লইট্টা ফ্রাই, এটা হলো চিকেন,
বিফ ছিল, বিফ নষ্ট হয়ে গেছে। চিকেন দিছি, চিকেনও শর্ট করে গেছে। এটা কোরাল লুটতে ফেটে ভালো। মাছটা কেমন লাগছে? মাছটা ভালো, কোরাল একদম ফ্রেশ, ভালো না? টমেটো দিয়ে করছে তো টেস্টটা ভালো আসছে। যারা মাছ কেনা তাদেরও পছন্দ। তেলের পরিমাণ বেশি, খাবার টেস্ট ভালো। শেষের দিকে যেখানে ডাল নিয়েছিলাম, ডালের টেস্ট অসাধারণ। থেকে পুরো ডাল দিয়েছি, 4টা কোরাল মাছ, 2টা মাংস, ডাল, পেটটাতে এগুলো খাইছি। 2000 টাকা মতো বিল হচ্ছে। এখন সবাই খাওয়া দাওয়া করে খুব। আমরা আজকে রাতে অর্ডার দিছি বিফ থালি 2টা, প্লেন রাইস, বিফ মেজবান, শুটকি ভর্তা, ডাল, সালাদ। ফ্রাইড রাইস থালি 2টা, ফ্রাইড রাইস, গ্রিল চিকেন, চাইনিজ ভেজিটেবল সালাদ আর লাক্ষা থালি নিয়েছি। এটা হলো সেট 12 ফ্রাইড রাইসের মেনু। চিকেন, ফ্রাইড রাইস আর ভেজিটেবল আছে। আমরা যেরকম ওদিন খেলাম না, ওই লেভেলে না। চিকেনটা অনেক মজা হয়েছে, চিকেনটা পারফেক্ট, টেস্টটা ভালো। বাট ফ্রাইড রাইসের ফ্রাইড রাইসটা পছন্দ লাগে, ভেজিটেবলটাও চলে আর কি। এটা বিফ, এটা কি কোরাল? হ্যাঁ, কোরাল ভর্তা, কোরাল ভর্তা, ডাল আর ভাত। কোরাল ভর্তাটা মজা। লাক্ষা ফিশ, ডাল, টমেটো ভর্তা, এগুলো আমাদের টমেটো ভর্তাটা খাওয়া ভালো আছে। লাক্ষা ভালো আছে। ডাল ওই দিনের ডাল না, ডাল তো মজা। এই যে বিস্ট্রো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম পালঙ্কের একটু আগে। খুবই মজা ছিল, স্পেশালি পেট্টা ফ্রাই। কোরাল মাছটা অনেক ভালো ছিল, ডালটাও স্ট্যান্ড আউট ছিল। ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানে এসে খাওয়ার জন্য, আপনি যদি আশেপাশে এসে খাওয়া দাওয়া করতে চান। সো আমাদের পেট ভরে খাওয়া দাওয়া করে 2000 টাকার মতো বিল আসছে, কমই আসছে। হোপফুলি আপনারা টেকনাফের দিকে আসলে এই কোথায় খাবেন পালঙ্কি ছাড়া চিন্তা করলে এটা আসতে পারেন। এই পালঙ্কির ভিতরে পরিবেশ, দুপুরে অনেক বেশি মানুষ ছিল, এখন দেখতেছি মানুষের পরিমাণ কম, সবাই ভিতরে দূর থেকে আসবে। রাতেরবেলা এখন আশেপাশে মানুষজনই আছে। ওই সাইডে মনে হয় বারবিকিউ সেকশন না, মাছ, চিংড়ি, স্কুইড, কাঁকড়া, রূপচাঁদা, কোরাল। ও এখান থেকে আপনি মাছ বেছে নিলে ওরা বাজেটে করে দিল। এখানে মনে হয় জুস সেকশন। হ্যাঁ, আর এই যে ভিতরে বসার জায়গা, ভিতরে বসে খাওয়া দাওয়া করতে হবে। বেশ ভালো জায়গায় তো আছে, বড়। আমরা ভিতরেরটা বসছিলাম, বললো এখানে, ওরাই বললো তো যে ওখানে বসলে অর্ডার পাবো না, ওইখানে লোকজন নাই। বুঝলাম না, বললো বাইরে বসতে তাড়াতাড়ি দিবে। ভালো পরিবেশ ছিল না, ওরাই বাইরে বসতে বললো। বাঙালি অনিবার্য ভাত, চিনি গুঁড়া, ঘিয়ের বাগার, ডাল, ভর্তা ভালোবাসা, সবজি সরগরম, মাছে ভাতে বাঙালি, পাতুরি, নরম গরম, রেডমিট নিষেধ, কলাপাতা আচারি, জন্ম থেকে চলছি, ভারত সন্ধানে, ছুটির ফাঁদে, অবশেষে, স্যুপ, সালাদ, কি নাই সবই আছে ভাই। ইটালিয়ান পাস্তা থেকে শুরু, ভিতর থেকেই তো বাইরে আসলো। মানে একটা বলেন গুছে কোন জায়গায় বসলে সবাটা দিতে পারবো। কি বাইরে শুধু বারবিকিউ আইটেম আর ভিতরে সব আইটেম।
ভাই এখন বলতেছে ভিতরে বসতে, কি সমস্যা? তা আমাদের বললে এখানে অর্ডার দিলে তাড়াতাড়ি হবে, ভিতরে মানুষ নেই, মাত্র এটা বলবো। আপনার আবার এখানে সমস্যা, মানে ম্যানেজমেন্টের ঝামেলা আছে। আমাদের খাবার চলে আসছে, চিংড়ি, সবজি, 3টা কালাভুনা, ডাল। এখানে চিংড়ি ভুনা, কালাভুনা, মিক্স সবজিতে উপাচার আর কিছু দেয়নি না। আচ্ছা, আর ভর্তা ছিল, শাক ভর্তা ছিল তো। আমাদের কপাল খারাপ, ভর্তা আসার আগে আমাদের খাওয়া যায়। আজকেও কপাল খারাপ, দুপুরে ভর্তা পাইনি শেষ, রাতেও ভর্তা পাইনি শেষ। এখন চিংড়ি টেস্ট করতেছি। সোফার ঝোলটা অত ভালো মনে হয়নি, চিংড়ি ঝোল খেয়ে অত ভালো লাগেনি। তো আহামরি না, বরং শক্ত খায় না তো গরুর মাংস। ওরে বাবা, এত শক্ত কেন গরুর মাংস? দাঁত দিয়েও ছেড়ে দেয়। পালংকে হতাশ করলো। 1 মিনিট খাওয়া দাওয়া করে বুঝে যেতেছে খাবারটা ভালো মতো। এখানে এসে 3টা কালা ভুনা নিচ্ছে আমাদের 1500। তারপর চিংড়ি একটা, মুরগি একটা, ডাল, ভর্তা শেষ। 3000 টাকা বিল আসবে, বাট 2000 টাকার খাবারও ভর্তি একটা। কালা ভুনা এটা মাংস এত শক্ত, মানে টেস্টও নেই। মুরগি এটা দিচ্ছে সরষের তেল দিয়ে ভাজছে, মুরগির টেস্টও নেই। ডাল চলে আর কি, বাট পালঙ্কি হিসেবে ডালের কোয়ালিটি আর লো হয়ে গেছে, আরও বেশি উচিত ছিল। চিংড়ি খাইছি, চিংড়িটাও আমারই কিছু না। আমার কাছে এখন আমাদের 6 জনের কাছে বলতেছে এটা এখন ওভারহাইপ। এখানে আসলে মানুষ হয়তো আগে ভালো ছিল, এখন ভালো নেই। এখানে আসা আমি একদমই রেকমেন্ড করবো না। এখানে দাম বেশি, সে শান্তিপূর্ণ। এর থেকে অটল আমাদের বলতেছিল এই ফাইন ডাইনিং ওখানে খাইতে, অথবা বিচ বিস্ট্রো, এই জায়গাতে বিচ বিস্ট্রোটা কিন্তু দাম কম, খাবার আরও মজা নিতে পারে। ফাইন ডাইনিং এখন খাই না, হয়তো এটাতে আমরা এখন কাছে খাবো। পালং খেতে ডিফারেন্ট মাথাটা একটা খাবারও মন মতো। এটা আমাদের খাবারের বিল। পানি 2টা ধরছে না, 4টা ধরছে, 4টা। 4400, সাথে সার্ভিস চার্জ 5% 220, রাউন্ড আপ তো 4631। 4630 টাকা বিল দিয়ে অখাদ্য খাবার খেয়ে আসলাম। মনে দেশে পুরো 4500 টাকা জলে ফেলেছি। এর থেকে দুপুরে খাবার 1000 গুণে ভালো ছিল। আমি সাজেস্ট করবো এখানে না আসার জন্য। একটা আইটেমও ভালো হয়নি, হয়তো একটা লাগে ভালো ছিল, মানুষজন তখন পছন্দ করতো, এই জন্য ট্রিপ অ্যাডভাইজার 1 হয়েছে। বাট এখন একদমই যাতে না, একদমই চলে না। মানে কতগুলো আইটেম নিলাম, একটা আইটেমও যাতে না। শুধু লট্টা ফ্রাইটা ভালো ছিল, তাও দুপুরে যা খাইছি লট্টা ফ্রাই তার থেকে কত ভালো ছিল। স্পেশালি আমি সাজেস্ট করবো আপনাদের টাকা নষ্ট না করতে চাইলে পালং খেতে আসেন না। মানুষের হাইপ দেখে, রিভিউ দেখে আসেন না, এখন খাবার ভালো না, খরচ বেশি। তো এই হলো আমার পালংকের ভিডিও। আমার এই ট্যুরে আমার মনে হয় এই পর্যন্ত যতগুলো যে খাবার খাইছি আজকের দিনে সবচেয়ে বাজে, মনে হয় না এর থেকে বাজে হইতে পারে। আর আজকে যে ট্যুরের জন্য বের হয়েছি, সারাদিন টেকনাফের দিকে ঘুরবো। ইনানি থেকে জাহাজপুরা গর্জন বন, সাবরাং, শাহপরীর দ্বীপ, ইনানি পার্ক, মাথিনের কূপ বা আরও যা যা স্পট আছে উনি যেগুলো দেখায়। জিপ ভরেছি সারাদিনের জন্য 6,500 মতো, যেখানে সবাই 10,000-এর মতো চার্জ ছিল। এই পানি দেখে তো পছন্দ।
সাবরাঙের বোধহয় 5 কিলোমিটার আগেই শামিমা অ্যান্ড কো ফিলিং স্টেশন আছে, এখানে আমাদের দাঁড়াইছে, দোকান আছে দেখতেছি, এখানে কিছু হয়তো খাওয়া দাওয়া করবো, মানে ঠান্ডা পানি, ড্রিঙ্কস, জুস, আইসক্রিম এগুলো। সোফা রাস্তা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। ওই যে সাবরাঙের রাস্তা ধরে ওইদিকে মনে হয় আর ওই যে টুরিস্ট ফরেনারদের জন্য আর আমরা এখন যাচ্ছি শাহপুরী দ্বীপের দিকে। শাহপুরী দ্বীপে যাওয়ার এই রাস্তাটা অনেকটা পিকনিক মতো রাস্তা, দুই পাশে পানি, লবণের পাহাড়, সাদা লবণের পাহাড়। আমরা শাহপুরী দ্বীপের শেষ প্রান্তে চলে এসেছি। এই সামনে শাহপুরী দ্বীপের জেটি ঘাট, এরপর আর রাস্তা নেই, এরপর হয়তো এই পাশে যাবেন আর নইলে এই পাশে যাবেন। আসতে 11টায় রওনা দিছি, আসতে 11টা না 10টায় রওনা দিছি, 10টার সময় আসছে, আসতে 2 ঘন্টার মতো আসছে শাহপুরী দ্বীপ। কি ভাড়া লাগে নাকি? কত এন্ট্রি ফি? 10 টাকা। এটা কি সবার লেগেই? হ্যাঁ সবাই। আপনারা সাধারণ আমাদের লোকাল মানুষ দুটো। লোকাল রাস্তা থেকে 10 টাকা, টুরিস্ট 30 টাকা লাগে আছে আমাদের। তবে আমরা 10 টাকা। আমরা কজন? 6 জন। চলো 60 টাকা দিও। কত করে দেব না? না না। কি দেখি এটার জন্য আমি টাকা দিব কেন, আমি এটা বুঝতে আমিও তো বুঝলাম না, এটা ওরা নিজে বানায় নিছে। এই যে এখানে লোকাল ছেলে পেলে গোসল করতেছে, দৌড়ঝাঁপ করতেছে, দেখতে খুবই ভালো লাগছে। আচ্ছা এই নিচে ওই যে দেখছেন ঘোলা হয়ে গেছে, মানে দাঁড়ানো যায় বেশি না। হবে হবে একটা নিচে কি দাঁড়ানো যায় এখানে নাকি? এদিকে দাঁড়ানো যায়। আমি নামবো কিন্তু বলে দিলাম। এই শাহপুরী দ্বীপের নামকরণ আছে সম্রাট যে শাহ সুজা ছিল, ওনার নামে শাহ, আর তার পরিবানু নামে স্ত্রী ছিল, সেই শাহ আর পরি, এই দুইটা মিলে নাম হচ্ছে শাহপুরী। আর অনেকে বলে শাহ ফরিদ নামে এক ধর্ম উপযাজক ছিল, ওনার নাম অনুসারে ওটা বিকৃত হয়ে যেতে শাহ ফরিদ থেকে শাহ পরি হয়ে গেছে, এইভাবে নামের উৎপত্তি। ইউজুয়ালি অন্যান্য সময় পরিষ্কার থেকে এখান থেকে কপাল ভালো থাকে সেন্ট মার্টিন দ্বীপ দেখা যায়, কিন্তু আজকে দেখা যাইতেছে না। ওর পরিবেশটা সুন্দর না শিখবি, অনেক সুন্দর, মানে আসার মতো, মানে কষ্ট করে হলে এখানে বোঝা যাচ্ছে না অতটা, মানে ঘোলা আমাদের কপাল ভালো যে আমরা অত কষ্ট হচ্ছে না। আর এখানে মানে ভালো ওয়েদারে আসলে মাথা নষ্ট, মেঘলা সময় তো চরম, অনেক খুবই ভালো লাগবে। এন্দি কি সেন্ট মার্টিন যায় নাকি? কত স্পিড বোটে? 550। টোটালে 570 টাকা লাগে। কতক্ষণ লাগে যেতে? 30 মিনিট। 30। অনেক কাছে। আধা ঘন্টার কম সময় আপনি সেন্ট মার্টিন চলে যাবেন 500-550 টাকা দিয়ে এখান থেকে, চিন্তা করা যায়। আমরা শাহপুরী দ্বীপের জেটি ঘাটে একদম শেষ পাতায় চলে আসে। এখানে কিছু যাত্রী ছাউনি আছে, চা, বিড়ি, সিগারেট, ডিম, চিপস। আর এখানে পানির কালার দেখুন পুরো অন্যরকম সুন্দর। কি খুবই সুন্দর। আপনার কক্সবাজার যদি আসেন ডিফারেন্ট কিছু দেখতে চান, শাহপুরী দ্বীপ একটা, শাহপুরী দ্বীপের জেটি ঘাট খুবই সুন্দর।
তো এখানে মাছ ছায়া ছায়ার ভিতর বসে বসে মাছ সেই তো জায়গা। আর এই যে মাছের পোনা, কতগুলো পোনা, ক্যামেরা আসবে নাকি জানি না, পা ভিজে যেতেছে। ভালোই লাগলো এখানে, সুন্দর পানি পরিবেশ, আপনি গোসলও করতে পারেন, চোখ বন্ধ করে 1-2 ঘন্টা কাটাই দিতে পারবেন। তো আমি রেকমেন্ড করবো সাপুরি দ্বীপের এই জেটি টার্মিনাল আসতে পারেন। সাবরাং 0 পয়েন্ট থেকে স্বাগতম। আমরা ঘুরে ফিরে সাপুরি দ্বীপ থেকে সাবরাঙে চলে আসছি। সেটা সাবরাঙের 0 পয়েন্ট। এখানে যে ট্যুরিস্ট ক্যারাভ্যান ইউজুয়ালি এখানে আসে বিরতি দেয়, বিরতি শেষ হলে আবার কক্সবাজারের দিকে ব্যাক করে। এটা মোটামুটি ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, যেখানে অনেক গোসলও করতেছে অনেকে। মাইল ফলক আছে, এখানে মানুষজন ছবি তুলে যে সামনে। আর এটা ফরেনার অনলি 100 একরের মতো জায়গা করবে গভর্নমেন্ট, যেটা শুধু ট্যুরিস্টরা আসতে পারবে। এখানে জেটি ঘাট, আন্ডার ওয়াটার, রেস্টুরেন্ট, আরও কী জানি করবে। অ্যান্ড কোনটা করে না করে এটা আসলে বলা মুশকিল। যে বেজা অর্থনৈতিক কর্তৃপক্ষ। আর এখান থেকে 8.5 কিলোমিটার কেবল কার যাবে নাফ নদীর ওইখানে, মানে টেকনাফ জেটি ঘাটের ওইদিকে। আর কক্সবাজার থেকে সাপুরা পর্যন্ত এক্সপ্রেস হয়ে আসবে। সো অনেক বড় চিন্তা ভাবনা এই এলাকা নিয়ে সরকারের। এদিক থেকে আপনি হয়তো সামনের দিকে আরও যাওয়া আসা করতে পারতেন, এখন এটা যেতে পারবেন না, রেস্ট্রিকশন। হয়তো সামনে যেতে পারবেন, বাট খুব বেশি যেতে পারবেন না। এই যে সাবরাং ট্যুরিজম পার্ক, এটা সাবরাং 0 পয়েন্ট বলে। ঘড়িটা নষ্ট হয়ে আছে, সবাই এখানে এসে ছবি তুলে, খাওয়া দাওয়া করে। কক্সবাজারের তুলনায় এখানে মানুষজন কম, তো এখানে গোসলও করে। এই হলো আপনার সাবরাঙের ছোটোখাটো একটা ট্যুর। সাবরাঙে এই জিনিসগুলো করতে পারবেন। এখানে ফুচকার দোকান আছে, চা, কফি, নারিকেল, এই টাইপের খাবার দাবারই আছে বেশি। আর এখানে পানি আর একটু ভালো, গোসল করতে পারবেন শান্তি মতো, পানি কোয়ালিটি ভালো। টুরিস্ট ফটোগ্রাফারও আছে, আপনার ছবি তুলে দেবে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হলে এইদিকে মানে প্রভাবটা বেশি পড়ে। এই জন্য এখানে যে রিসেন্টলি যে টেকনাফের রাস্তা ভাঙছিল কিছু মেরিন ড্রাইভে, এই সামনের দিকে সেই রাস্তাটা ওটা মেরামত করছে। এই জন্য এখানে যে বালু দিয়ে বাদ দেওয়ার চেষ্টা, বালুর বস্তা। এখন অনেক মানুষজন হয়ে গেছে, পুরো টুরিস্ট স্পটই হয়ে গেছে এখানে। টেকনাফ ফোনকার পাড়া মেইন পয়েন্ট শিশু পার্কের পাশে স্বাগতম। এখানে বিচ আছে, মানুষজন গোসল করে, পার্ক আছে, পার্কে মানুষজন ঘোরাফেরা করে, বিভিন্ন রাইডে চলে যে মানুষজন কিছু গোসল করতে চায়। একটা টুরিস্ট স্পট হয়ে গেছে পাটর টেকের মতো। তো আমরা মেরিন ড্রাইভের জার্নি করে সাবরাং থেকে ব্যাক করার সময় রেকমেন্ডেশন রেইন ড্রপে আসছি। এখানে চিকেন সেট মেনু দেখে অনেক ভালো, সেট মেনু খাওয়ার জন্য। বাট আফসোস যে মেনুগুলো দেখালাম ওখানে চাইনিজ সেট মেনুগুলো নেই, এখন বাংলা খাবার আছে বললো, তো বাংলা খাবার অর্ডার দিয়েছি। কোরাল চিকেন। এটা হলো খনকারপাড়া মেইন পয়েন্ট শিশু পার্কের দক্ষিণ পাশে রেইন ড্রপ এটা হলো ভিতরের জায়গা ছবি তোলার জন্য আছে। এখানে কিছু বসার জায়গা আছে, এখানে ভিতরে ডেকোরেশন আছে। অসুবিধা হলে এখানে, সুবিধা হলে এখানে সাগরের বাতাস পাবেন, অসুবিধা হলে এখানে কোনো ফ্যান নেই। বাট এইদিকে সুন্দর ডেকোরেশন আছে এদিকে, রাতের বেলা এখানে দেখতে ভালো লাগবে। ওয়াশরুমটা চলে আর কি অতটা ভালো না, এখানে আপনি বুঝতে পারবেন ওয়াশরুম কাঠের উপর। আর এখানে ভিতরে বসার জায়গা আছে,
এখানে যে আমরা বসছি এখানে শুটকি কোরাল মাছ। তাহলে বলবো এটা কিসের শুটকি? ও ছুরি মাছের শুটকি, লেগটা ফ্রাই। এটা হয়তো ভালোই লাগে। দেখা যাক খাবার খাওয়া। পাতলা ডাল পরীক্ষা দাও। সাইজ কত? জাহাজপুরা গর্জন বাগান থেকে স্বাগতম। এটা ইউজুয়ালি বন্ধ দেখায়, তালা ঝুলানো, কিন্তু আসলে বন্ধ না। এই যে এখান থেকে টিকিট নিতে হবে 20 টাকা করে। টিকিট নিলে দেন ওনারা গেট লাগানো, গেট খুলে দেয় আর কি। আচ্ছা, ওই গেটের দারোয়ানরে জিজ্ঞেস করলাম এটা জাহাজপুরা কেন, বললো এখানে আশেপাশে জাহাজ একবার পুড়ে গেছিল, এই জন্য এলাকার নাম জাহাজপুরা। বেশ সুন্দর না? এই সবুজটা অন্যরকম আর খুব ক্লিন টাইপের, মানে ইউরোপিয়ান বনের মতো লাগছে। হুম, না পাইন এটা না, পাইন আলাদা। ও মানে পাইনের বন, হ্যাঁ এরকমই। আচ্ছা 4:48 বাজে, কতক্ষণ? আমরা 6:00-5টায় উঠবো। ঠান্ডা পরে আসলে সমুদ্র নামা যাবে আমরা পরে জোয়ার থাকে তো থাকে। জোয়ার আসেই বিকালের একটু পরে 6টার দিকে হবে। এটা আমার ছবি দেখেই পছন্দ হয়েছে, যে অনেক বড় বড় গাছ থাকবে, রাস্তা থাকবে এবং কালারফুল, ফটো ভালো হয়েছে। কত এরিয়াটা কত? এই এরিয়াটা নট শিওর, কত দেখতে হবে। হ্যাঁ কই চলেন যাই দেখি কতটুকু যাওয়া যায়, তো ব্যাক করবো না এরপর। পিছনে জঙ্গল, উপরে তো হাঁটার রাস্তা নেই, আছে? না, ওই আরো ভিজিটর দর্শনার্থী সামনে। আর সেখানে পাশে আবার মানুষজনের বাড়ি ঘরও আছে। এটা আসা খুব কষ্ট হবে না আপনার, জাহাজপুরা গর্জন বন লিখে সার্চ দিলে আপনি টেকনাফের রাস্তায় পাবেন, ওটা ধরে চলে আসবেন। আমাদের জিপ ড্রাইভার রাস্তা চেনে না, ভুল করছে, এই জন্য আমাদের আরো আধা ঘন্টা বেশি সময় লাগাইছে। সময় নিয়ে আসবেন। আপনি যদি প্রকৃতি গাছপালা পছন্দ করেন, নিরিবিলি কোলাহল মুক্ত এবং দুপুরের রোদ থেকে বাঁচতে চান, টেকনাফের একটা স্পট খুঁজতেছেন যেটাতে রোদ কম লাগবে, গর্জন বনটা সুন্দর, কত বিশাল বিশাল বড় বড় গজারি গর্জন।
আমি ভাবছি হয়তো পুরোটাই বন্ধ থাকবে, এখন দেখতেছি এখানে আশেপাশে মানুষজন আছে, মানে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। এই নাইলনে দড়ি দেওয়া বোধ হয় ওনাদের ব্যক্তিগত সম্পত্তি। এখানে মোটামুটি কিছু ওয়াইল্ড অ্যানিমাল পাবেন। টেকনাফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য যেটা বলে, এটা বেশ কয়েকবার লেখা দেখলাম আসার সময়। আজকে দুর্ভাগ্যবশত আমাদের ড্রাইভারের গাফিলতির কারণে এখানে হয়তো 1 ঘন্টা থাকতে পারতাম, আজকে আর থাকতে পারবো না। তো খুব বেশি আপনাদের কিছু দেখাইতে পারলাম না, কিন্তু এখানে আসলে মিনিমাম 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন। 1 ঘন্টা যতটুকু টাইম ভিতরে এক্সপ্লোর করবেন, বাকি 1 ঘন্টা ব্যাক করবেন। আইডিয়া নেই এখানে গাইড আছে নাকি, গাইড বোধ হয় নাই, থাকলে হয়তো বলতো। যাওয়ার রাস্তার অভাব নেই দেখতেছি। ওটা সুবিধা হলো এখানে লোকাল মানুষজন আছে, আপনি হারাই গেলে এদের বললে বা ডাক দিলে আপনাকে এসে পথ চিনে দিয়ে যাবে, হারানোর ভয় নেই। এই যেখানেই লোকাল মানুষজন আছে, আর এদিক দিয়ে বোধ হয় উপরে বা ওইদিকে যাওয়া যায়। এখানে কিন্তু আবার সাপ টাপের একটু ঝামেলা আছে যতটুকু শুনছি। এখন আমরা তো আসলে এখন পর্যন্ত সাপ দেখিনি, বন্য প্রাণী টুকটাক দেখা যায়। এটা আপনার টেকনাফের ওখানে টেকনাফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, এটা বিশাল জায়গা জুড়ে। ওখানে আপনার টইঙ্গাচূড়া নামেরও পর্বত আছে 1000+ ফিট উচ্চতা। সো এখানে ট্রেকিং করে অনেক জিনিসপত্র আছে এখানে, প্লাস আপনার কিছু ঝর্ণাও দেখছিলাম গুগল ম্যাপে। তো ওইসব প্ল্যান করে চলে আসতে পারেন। এই যে আমরা ঢুকছি 10 মিনিটের মতো ভিতরে যতটুকু পারছি যাওয়ার পর এখন আবার ব্যাক করতেছি। সামনেই আমাদের জিপ রাখা। হ্যাঁ, এই যে জাহাজপুরা মেইন গেট। দুঃখিত খুব একটা কিছু দেখাইতে পারিনি, ড্রাইভারের ভুল, প্লাস আমাদেরও সময় নেই। হয়তো যদি কোনো দিন বেঁচে থেকে আবার আসা হয় এখানে এসে দেখাবো কি কি আছে না আছে। মেরিন ড্রাইভের রাস্তায় আমাদের দেখে পছন্দ হয়েছে জায়গার জন্য না, নামছি কিছুক্ষণ হয়তো হাঁটাহাঁটি করে আবার উঠে যাব। এরকম নিরিবিলি ঝাউ বন দেখা যায় কম, অ্যাটলিস্ট কক্সবাজারের মেইন পয়েন্টগুলোতে। জায়গাটা সেই, হ্যাঁ একদম নিরিবিলি, মানুষজন নাই, একটা কুত্তা পর্যন্ত নাই এদিক পুরো এখানে বিচে। আর এদিকে ঝাউবন, অদ্ভুত প্রকৃতি। মানে আগেকার 20 বছর আগে যেরকম আপনি ঝাউবনে পরিবেশ পাওয়া যেত, ঠিক ওরকম পরিবেশ, সারি সারি গাছ, নিরিবিলি, মানুষজন কম, সুন্দর ছবি আসবে, সুন্দর প্রকৃতি। এই জন্যই আসলে মেরিন ড্রাইভে মানুষ জিপ ভাড়া নিয়ে সারাদিন আসে, ঘুরে ফিরে জায়গায় জায়গায় থামে।
ওয়ালাইকুম আসসালাম। আমরা শাহপুরী দ্বীপের শেষ প্রান্তে চলে এসেছি। এই সামনে শাহপুরী দ্বীপের জেটি ঘাট। এরপর আর রাস্তা নেই, এরপর হয়তো এই পাশে যাবেন আর নইলে এই পাশে যাবেন। আসতে 11টায় রওনা দিছি, আসতে 11টা না 10টায় রওনা দিছি, 10টার সময় আসছে, আসতে 2 ঘন্টার মতো আসছে শাহপুরী দ্বীপ। কি ভাড়া লাগে নাকি? কত এন্ট্রি ফি? আর পাঁচশো 10 টাকা। এটা কি সবার লেগেই? হ্যাঁ সবাই। আপনারা সাধারণ আমাদের লোকাল মানুষ দুটো। লোকাল মাছ থাকে 10 টাকা, টুরিস্ট 30 টাকা লাগে আছে আমাদের। তবে আমরা 10 টাকা। আমরা কজন? 6 জন। চলো 60 টাকা দিও। না না। বাচ্চা ডিসকাউন্ট দিছি না? এইদিকে দেখছেন আমার গাছ আছে কিছু, আমিও তো বুঝলাম না। এটা ওরা নিজে বানায় নিছে, টাকা শর্টকাটে টাকা ইনকামের ধান্দা। অটো দিয়েও যেতে পারেন, তাড়াতাড়ি হবে। এই যে এখানে লোকাল ছেলে পেলে গোসল করতেছে, দৌড়ঝাঁপ করতেছে, দেখতে খুবই ভালো লাগছে। আচ্ছা, এই নিচে ওই যে দেখছেন ঘোলা হয়ে গেছে, মানে দাঁড়ানো যায় বেশি না। হবে হবে একটা। নিচে কি দাঁড়ানো যায় এখানে নাকি? এদিকে দাঁড়ানো যায়। আমি নামবো কিন্তু বলে দিলাম। চলেন শেষ মাথায় যাই, শেষ মাথায়। চলেন শেষ মাথায় যাই, চলেন চলেন চলেন। এই শাহপুরীর দ্বীপের নামকরণ আছে সম্রাট যে শাহ সুজা ছিল, ওনার নামে শাহ, আর তার পরিবানু নামে স্ত্রী ছিল, সেই শাহ আর পুরী, এই দুইটা মিলে নাম হচ্ছে শাহপুরী। আর অনেকে বলে শাহ ফরিদ নামে এক ধর্ম উপযাজক ছিল, ওনার নাম অনুসারে ওটা বিকৃত হয়ে যেতে শাহ ফরিদ থেকে শাহ পুরী হয়ে গেছে, এইভাবে নামের উৎপত্তি। ইউজুয়ালি অন্যান্য সময় পরিষ্কার থেকে এখান থেকে কপাল ভালো থাকে সেন্ট মার্টিন দ্বীপ দেখা যায়, কিন্তু আজকে দেখা যাইতেছে না। ওর পরিবেশটা সুন্দর না শিখবি? অনেক সুন্দর, মানে আসার মতো, মানে কষ্ট করে হলে এখানে আমাদের কপাল ভালো যে আমরা অত কষ্ট হচ্ছে না। আর এখানে মানে ভালো ওয়েদারে আসলে মাথা নষ্ট, মেঘলা সময় তো চরম, অনেক খুবই ভালো লাগবে। আর মনে হয় কই যায় সেন্ট মার্টিন যায় নাকি? গাড়ি বসখানে যাবে কই? এন্দি কি সেন্ট মার্টিন যায় নাকি? কত স্পিড বোটে? 550।
টোটালে 570 টাকা দেয়। কতক্ষণ লাগে যেতে? 30 মিনিট। 30। অনেক কাছে। আধা ঘন্টার কম সময় আপনি সেন্ট মার্টিন চলে যাবেন 500-550 টাকা দিয়ে এখান থেকে। চিন্তা করা যায়। তো আপনি যদি কখনো টেকনাফের বাস মিস করেন এখানে চলে আসলে এখান থেকে সেন্ট মার্টিন চলে যাবেন। তো অন্যান্য জায়গায় পাশাপাশি বসা যায় বাসের মতো, একটু ভালো, একটু আরাম হয় তাহলে বসতে। সেই ওয়েদার খুবই ভালো লাগতেছে। আমরা শাহপুরী দ্বীপের জেটি ঘাটে একদম শেষ পাতায় চলে আসি। এখানে কিছু যাত্রী ছাউনি আছে, চা, বিড়ি, সিগারেট, ডিম, চিপস। আর এখানে পানির কালার দেখুন পুরো অন্যরকম সুন্দর। কি আজকে দিনটাই এরকম। খুবই সুন্দর। আপনার কক্সবাজার যাচ্ছেন ডিফারেন্ট কিছু দেখতে চান, শাহপুরী দ্বীপ একটা পাশ, শাহপুরী দ্বীপের জেটি ঘাট খুবই সুন্দর, ভালো লাগছে। তো এখানে মাছ ছায়ার ভিতর বসে বসে মাছ সেই তো জায়গা। মাছ আসে ভাই, ধরা পড়ে মাছ। ও আচ্ছা, আর এই যে মাছের পোনা, কতগুলো পোনা। ক্যামেরা আসবে নাকি জানি না, পা ভিজে যেতেছে। এখানে মরিচের পাকোয়া বিক্রি করতেছে, খুব একটা ঝাল না। আমরা চলে আসি শাহপুরী দ্বীপের জেটি ঘাট থেকে। পার পার্সন 10 টাকা করে নিবে আপনার এখানে প্যাক করতে। আপনি তাড়াতাড়ি আসতে চান অথবা হেঁটে আসতে পারেন। ভালোই লাগবে এখানে, সুন্দর পানি পরিবেশ, আপনি গোসলও করতে পারেন। চোখ বন্ধ করে 1-2 ঘন্টা কাটাই দিতে পারবেন। 0 পয়েন্ট থেকে স্বাগতম। আমরা ঘুরে ফিরে শাহপুরী দ্বীপ থেকে সাবরাঙে চলে আসছি। সেটা সাবরাঙের 0 পয়েন্ট। এখানে যে ট্যুরিস্ট ক্যারাভ্যান ইউজুয়ালি এখানে আসে বিরতি দেয়, বিরতি শেষ হলে আবার কক্সবাজারের দিকে ব্যাক করে। এটা মোটামুটি ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, যেখানে অনেক গোসলও করতেছে অনেকে। এখানে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করছে সামনে, ওই 0 পয়েন্টের মাইল ফলক আছে, এখানে মানুষজন ছবি তোলে যে সামনে। আর এটা ফরেনার অনলি 100 একরের মতো জায়গা করবে গভর্নমেন্ট, যেটা শুধু ট্যুরিস্ট আসতে পারবে। এখানে জেটি ঘাট, আন্ডার ওয়াটার, রেস্টুরেন্ট, আরও কী জানি করবে। অ্যান্ড কোনটা করে না করে এটা আসলে বলা মুশকিল, যে বেজা অর্থনৈতিক কর্তৃপক্ষ। আর এখান থেকে 8.5 কিলোমিটার কেবল কার যাবে নাফ নদীর এখানে, মানে টেকনাফ জেটি ঘাটের দিকে। আর কক্সবাজার থেকে সাপুরা পর্যন্ত এক্সপ্রেস হয়ে আসবে। সো অনেক বড় চিন্তা ভাবনা এই এলাকা নিয়ে সরকারের। এদিক থেকে আপনি হয়তো সামনের দিকে আরও যাওয়া আসা করতে পারতেন, এখন এটা যেতে পারবেন না, রেস্ট্রিকশন। হয়তো সামনে যেতে পারবেন বাট খুব বেশি যেতে পারবেন না। এই যে সাবরাং ট্যুরিজম পার্ক, এটা সাবরাং 0 পয়েন্ট বলে। ঘড়িটা নষ্ট হয়ে আছে, সবাই এখানে এসে ছবি তোলে, খাওয়া দাওয়া করে। কক্সবাজারের তুলনায় এখানে মানুষজন কম, তো এখানে গোসলও করে। এই হলো আপনার সাবরাঙের ছোটোখাটো একটা ট্যুর। সাবরাঙে এই জিনিসগুলো করতে পারেন,
মানে ফুচকার দোকান আছে, চা কফি নারিকেল এই টাইপের খাবার দাবারই আছে বেশি। আর এখানে পানি আর একটু ভালো, গোসল করতে পারবেন শান্তি মতো, পানির কোয়ালিটি ভালো। টুরিস্ট ফটোগ্রাফারও আছে, আপনার ছবি তুলে দিবে। রিসেন্টলি এখানে যে জলোচ্ছ্বাস না বন্যা হওয়াতে রাস্তা ভাঙছিল, একটু সামনে রাস্তা ভেঙে গেছিল। এটা সংস্কার করছে, এই যে ভালো মানুষজন গোসল করতেছে আর কি। তো সময় দেখা এখন ঘড়ি নষ্ট দুইটাই। আসতে পারেন এখানে সেই এখানে ইভেন গোসলও করা যাবে, অনেকে গোসল করতেছে। এই সাম্পান দেওয়াতে ছবি সুন্দর আসবে সাম্পানের। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হলে এই থেকে মানে প্রভাবটা বেশি পড়ে, এই জন্য এখানে যে রিসেন্টলি যে টেকনাফের রাস্তা ভাঙছিল কিছু মেরিন ড্রাইভে এই সামনের দিকে, সেই রাস্তাটা ওটা মেরামত করছে। এই জন্য এখানে যে বালু দিয়ে বাদ দেওয়ার চেষ্টা, বালুর বস্তা, এগুলো আগে ছিল না। রিসেন্ট ঝামেলা হওয়ার পর থেকে এগুলো আগে ছিল না, রিসেন্ট ঝামেলার পর থেকে এখানে দিয়েছে। আর এগুলোর বলে আপনার ব্রেকার, মানে এগুলো মানে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। ওই বড় বড় ঢেউ আসলে এটা তিন করে এগুলোর উপর পড়লে ঢেউটা ভেঙে যায়, স্প্লিট হয়ে যায়। এটা অনেক ইফেক্টিভ জিনিস, সেই জন্য এখানে এটা এত ছিল না। ওই জলোচ্ছ্বাসের রিসেন্ট জলোচ্ছ্বাসের পর থেকে এখানে বাড়াই দিছে। আগে 3 বছর আগে অনেক খালি ছিল, এখন অনেক মানুষজন হয়ে গেছে, পুরো টুরিস্ট স্পটই হয়ে গেছে এখানে। সাবরাং 0 পয়েন্ট থেকে এই হলো আপনার দেখার জায়গা। এখানে গোসল করতে পারবেন, ফটো তুলতে পারবেন, খাওয়ার জায়গা আছে এখানে। 0 পয়েন্টে চেক ইন করতে পারবেন, ছবি তুলতে পারবেন। মোটামুটি আসার মতো জায়গা, কোলাহল মুক্ত ভালো জায়গা। সাপুরে দেখতে পারেন, সে সাপুরের দ্বীপে যাওয়ার সময় এখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারেন। তারপর ভিডিও পর্যন্তই কোথাও হিসেবে বিক্রি করেন। এটা কি? এটা অলুয়া মাছ স্যার। অলুয়া। আর এটা চুরি মাছ। চুরি মাছ। চাচা দেখেন দুইটা জায়গা। এগুলো কেজি কেমন? হালকা হালকা 500 এরকম। কেজি 500? কেজি তো অনেক হবে মনে হয়। অনেক। আর বাটা মাছ শোনা আছে একদম ফ্রেশ লবণ ছাড়া। কত দিয়ে দিও না। ছোটটা লাইলা কেজি লবণ ছাড়া গুলো? হ্যাঁ লবণ ছাড়া, একদম লবণ ছাড়া, মানে রোদে শুকানো ফ্রেশ। খেলা ও দেখেন সব হাফ কিলো। আচ্ছা এদিকে হচ্ছে 500। হ্যাঁ না ছুরি এদিকে 1 কেজি 600। হ্যাঁ কেজি 400-500 বা 300 ধরো। ছুরি এরকমই 500-300 হবে। আর 1 কেজি অনেক বড় হবে, তোমার 250 গ্রাম দিলে অনেক হয়ে যাবে। টেকনাফ ফোনকার পাড়া মেইন পয়েন্ট শিশু পার্কের পাশে স্বাগত। এখানে বিচ আছে, মানুষজন গোসল করে, পার্ক আছে, পার্কে মানুষজন ঘোরাফেরা করে, বিভিন্ন রাইডে চড়ে যে মানুষজন কিছু গোসল করতে। মানে একটা টুরিস্ট স্পট হয়ে গেছে পাটর টেকের মতো। তো আমরা মেরিন ড্রাইভের জার্নি করে সাবরাং থেকে ব্যাক করার সময়
রেকমেন্ডেশন রেইন ড্রপে আসছি। এখানে চিকেন সেট মেনু নাকি অনেক ভালো, সেট মেনু খাওয়ার জন্য। বাট আফসোস যে মেনুগুলো দেখালাম ওখানে চাইনিজ সেট মেনুগুলো নেই, এখন বাংলা খাবার আছে বললো, তো বাংলা খাবার অর্ডার দিয়েছি। কোরাল চিকেন। এটা হলো খনকারপাড়া মেইন পয়েন্ট, শিশু পার্কের দক্ষিণ পাশে রেইন ড্রপ। এটা হলো ভিতরের জায়গা ছবি তোলার জন্য আছে। এখানে কিছু বসার জায়গা আছে, এখানে ভিতরে ডেকোরেশন আছে। অসুবিধা হলে এখানে, সুবিধা হলে এখানে সাগরের বাতাস পাবেন, অসুবিধা হলে এখানে কোনো ফ্যান নেই। বাট এইদিকে সুন্দর ডেকোরেশন আছে এদিকে, রাতেবেলা এখানে দেখতে ভালো লাগবে। ওয়াশরুমটা চলে আর কি অতটা ভালো না, এখানে আপনার বুঝতে পারবেন ওয়াশরুম কাঠের উপর। আর এখানে ভিতরে বসার জায়গা আছে। এখানে যে আমরা বসছি এখানে ফ্যান আছে কিন্তু বাতাস কম লাগে। রেইন ড্রপের মেনু ফ্রাইড চিকেন, একটু দাম বেশি আছে। এখানে চাইনিজ আইটেম ভালো যতটুকু শুনছি আমরা। এখানে সেট মেনু নিছি কিছু, সালাদ, হানি চিকেন, চাউমিন, পাস্তা আছে, চাউমিন, সিফুড, স্কুইড ফ্রাই, আমরা এখানে চিকেন স্টেকও আছে, মেক্সিকান চিকেন, বারবিকিউ মিল, উইংস, ফ্রাইড কালামারি, সিফুড অ্যাপিটাইজার, মিল্ক শেক, ফ্রেশ জুস, কফি, আইস লাচ্ছি, extra rice, which our budget meal is Chinese. Okay, so fried rice, 1 piece chicken fry, 2 piece golden prawn and chicken chili on. এটা ভালো হবে বলছে। আর এখানে বাংলা খাবার মেনু আছে, এখানে ভাত, ডাল, ভেট্টা ফ্রাই, কোরাল মাছ, এগুলো নিছি। কোরাল মাছ, এটা কিসের শুটকি? ও, ছুরি মাছের শুটকি, ভেট্টা ফ্রাই, হয়তো ভালোই লাগে। গতকালকে রেইন ড্রপের রেস্টুরেন্ট আমরা এটা খাইলাম, আছে ভালো আছে। ওইখানকার আশেপাশে রেস্টুরেন্টের খাবার মনে হচ্ছে ভালো। এখানে চাইনিজ আইটেম ভালো থাকে, বাট আনফর্চুনেটলি চাইনিজ আইটেম ছিল না। আমরা সব ভাত, মুরগি মাংস, কোরাল আরও বিভিন্ন টাইপের মাছের খাবার অর্ডার দিয়েছিলাম। সব মনে হয়েছে যে ওইখানে আপনি একবারের জায়গায় আরও দুইবার যেতে পারেন। খাবারের ওরকম মিনিমাম স্ট্যান্ডার্ড আছে যেটা অনুযায়ী আপনি সেকেন্ড টাইম যে খাবেন। আর কষ্ট চলে আর কি, খুব বেশি না, খুব কম না। গর্জন বাগান থেকে স্বাগতম। এটা ইউজুয়ালি বন্ধ দেখায়, তালা ঝুলানো, কিন্তু আসলে বন্ধ না। এই যে এখান থেকে টিকিট নিতে হবে 20 টাকা করে। টিকিট নিলে দেন ওনার গেট লাগানো, গেট খুলে দেয় আর কি। না আমিও চিনি না, আসছি ফার্স্ট। এই যে এই রাস্তা দিয়ে সোজা, এই রাস্তা দিয়ে সোজা, এদের জন্য তো যাইতে পারলাম না আর কি, পুলিশ আসছে। হ্যাঁ 20 টাকা। বেটা যদি একবার বলতো যে সে চিনে না, তাহলে বিরো আধা ঘন্টা বাঁচত। আমি জিজ্ঞেস করি আপনি চিনেন, আমাদের তো বলা লাগবে না, বলে হ্যাঁ। আচ্ছা, ওই গেটের দারোয়ানরে জিজ্ঞেস করলাম এটা জাহাজপুরা কেন, বললো এখানে আশেপাশে জাহাজ একবার পুড়ে গেছিল, এই জন্য এলাকার নাম জাহাজপুরা। বেশ সুন্দর না? খুব ক্লিন টাইপের, মানে ইউরোপিয়ান বনের মতো লাগছে। না পাইন, এটা না পাইন, ও মানে পাইনের বন। হ্যাঁ ওইরকম।
সন্ধ্যা পরে আসলে সমুদ্র নামা যাবে সন্ধ্যার পরে জোয়ার থাকে তো থাকে জোয়ার আসেই বিকালের একটু পরে 6টার দিকে হবে। এটা আমার ছবি দেখেই পছন্দ হয়েছে, যে অনেক বড় বড় গাছ থাকবে, রাস্তা থাকবে এবং কালারফুল, ফটো ভালো হয়েছে। কত এরিয়াটা কত? এই এরিয়াটা নট শিওর, কত দেখতে হবে। কিছু নেই, জঙ্গল। উপরে তো হাঁটার রাস্তা নেই, আছে? কি হয়েছে ভাই? না, ওই আরো ভিজিটর দর্শনার্থী সামনে। আর সেখানে পাশে আবার মানুষজনের বাড়ি ঘরও আছে। এটা আসা খুব কষ্ট হবে না, আপনার জাহাজ পুরা গর্জন বল লিখে সার্চ দিলে আপনি টেকনাফের রাস্তায় পাবেন, ওটা ধরে চলে আসবেন। আমাদের জিপ ড্রাইভার রাস্তা চেনে না, ভুল করছে, এই জন্য আমাদের আরো আধা ঘন্টা বেশি সময় লাগাইছে। সময় নিয়ে আসবেন। আপনার যদি প্রকৃতি গাছপালা পছন্দ করেন, নিরিবিলি কোলাহল মুক্ত এবং দুপুরের রোদ থেকে বাঁচতে চান, টেকনাফের একটা স্পট খুঁজতেছেন যেটাতে রোদ কম লাগবে, গর্জন বনটা সুন্দর, কত বিশাল বিশাল বড় বড় গজারি গর্জন। আমি ভাবছি হয়তো পরে এই বন থাকবে, এখন দেখতেছি এখানে আশেপাশে মানুষজন আছে, মানে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। এই নাইলনে দড়ি দেওয়া বোধ হয় ওনাদের ব্যক্তিগত সম্পত্তি। এখানে মোটামুটি কিছু ওয়াইল্ড অ্যানিমাল পাবেন। টেকনাফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য যেটা বলে, এটা বেশ কয়েকবার লেখা দেখলাম আসার সময়। না, ওইদিকে আবার রাস্তা আছে, এদিকে রাস্তা আছে। এটা আসলে কয়েক ঘন্টা নিয়ে আসলে এক্সপ্লোর করার জন্য ভালো। ও মা, এদিকেও রাস্তা আছে, ওইদিকেও আছে।
আজকে দুর্ভাগ্যবশত আমাদের ড্রাইভারের গাফেলতির কারণে এখানে হয়তো 1 ঘন্টা থাকতে পারতাম, আজকে আর থাকতে পারবো না। তো খুব বেশি আপনাদের কিছু দেখাইতে পারলাম না, কিন্তু এখানে আসলে মিনিমাম 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন। 1 ঘন্টা যতটুকু টাইম ভিতরে এক্সপ্লোর করবেন, বাকি 1 ঘন্টা ব্যাক করবেন। আইডিয়া নেই এখানে গাইড আছে নাকি, গাইড বোধ হয় নাই, থাকলে হয়তো বলতো। যাওয়ার রাস্তার অভাব নেই দেখতেছি। ওটা সুবিধা হলো এখানে লোকাল মানুষজন আছে, আপনি হারাই গেলে এদের বললে বা ডাক দিলে আপনাকে এসে পথ চিনে দিয়ে যাবে, হারানোর ভয় নেই। এই যেখানেই লোকাল মানুষজন আছে, আর এদিক দিয়ে বোধ হয় উপরে বা ওইদিকে যাওয়া যায়। ভালো ছিল। এখানে আশেপাশে আবার কুদুম কেভ আছে, গুহা, ওটাও যেতে হালকা আধা ঘন্টা ট্রেকিং করতে হয়। তো এখানে আশেপাশে একদিনের সময় নিয়ে চারপাশে ঘোরাঘুরি করে যেতে পারবেন। এখানে কিন্তু আবার সাপ টাপের একটু ঝামেলা আছে যতটুকু শুনছি। এখন আমরা তো আসলে এখন পর্যন্ত সাপ দেখিনি, বন্য প্রাণীর টুকটাক দেখা যায়। এটা আপনার টেকনাফের ওখানে টেকনাফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, এটা বিশাল জায়গা জুড়ে। ওখানে আপনার টইঙ্গাচূড়া নামেরও পর্বত আছে, 1000+ ফিট উচ্চতা। তো এখানে ট্রেকিং করে অনেক জিনিসপত্র আছে এখানে, প্লাস আপনার কিছু ঝর্ণাও দেখছিলাম গুগল ম্যাপে। তো ওইসব প্ল্যান করে চলে আসতে পারেন। এই যে আমরা ঢুকছি, 10 মিনিটের মতো ভিতরে যতটুকু পারছি যাওয়ার পর এখন আবার ব্যাক করতেছি। সামনেই আমাদের জিপ রাখা। এই যে জাহাজপুরা মেইন গেট। দুঃখিত খুব একটা কিছু দেখাতে পারিনি, ড্রাইভারের ভুল, প্লাস আমাদের সময় নেই। হয়তো যদি কোনো দিন বেঁচে থেকে আবার আসা হয়। টেক থেকে স্বাগতম। 3 বছর আগে যখন আসছিলাম এত কিছু ছিল না, অনেক মানে ইনানি আগে যেমন ছিল না, খোলামেলা দোকানপাট ছিল, ওরকম ছিল পাটোয়ার টেক। আর এখন হ্যাঁ এত দোকান ছিল না, এখন ফাস্টফুড কত কিছু হয়ে গেছে। মানে 5-10 বছর আগে যেটা ইনানি ছিল ওইটা এখন পাটোয়ার টেক হয়ে গেছে। এখানে এখন কোরাল দেখা যায়, যেটা আগে ইন্টারনেটে দেখা যেত। আমরা এখানে আসছি চা কফি খাওয়ার পর, তারপর পাটোয়ার বিচের দিকে যাব। এই যে কোরাল স্টেশন, এই যে কোরাল স্টেশন এখানে।
বাতাসটা ভালো লাগতেছে। এই যে ইনানি পুরো আজ থেকে 10 বছর আগে ইনানি বিচের মতো। 3 বছর আগে আসছিলাম, তার থেকে আরেকটু মানুষজন হয়েছে, আরেকটু বেশি দোকানপাট আরো পপুলার হয়ে গেছে। তিনজন ছোট বড় তিনজন যাবে। ছোট বড় তিনজন। কাঁকড়া বীচ কত দূর এখান থেকে? 5 কিলো। ও 600 তিনজন। কাকরাম দেখা যাবো? কাঁকড়া না দেখলে এমনি পুরো নিয়ে আসবো, আপনাদের টাকা দিতে হবে। হাজার হাজার না দেখে টাকা দিতে হবে না, ফিরে দেবো। কাকরা ব্রিজে নিয়ে যাবেন? আর গাড়ি তো 3 জন না, এখানে তো 2 জন আরামে যাওয়া যেত। আপনার ছোট বড় তিনজন যাবে, বড় হলো 2 জন। গাড়িগুলোতে বিচের উপর দিয়ে হেঁটেছে, ওখানে লাল কাঁকড়া বিচ পর্যন্ত আসতে যাওয়া আসাতে 600 টাকা চেয়েছিল। আমরা এখানে অটো ভাড়া করে 6 জন মিলে 600 টাকাতে যাওয়া আসা, এখানে আধা ঘন্টা থাকবো, এটা ঠিক করছি। এখন আসছি লাল কাঁকড়া বিচে। খুবই নিরিবিলি, মানুষজন নাই, একদম মনের শান্তি। কতটা দুই পাশে যেদিকে তাকাই শুধু বিচ, একদম খালি। ইভেন পার্টর থেকেও অনেক মানুষ থাকে এখানে, তার 10 ভাগের 1 ভাগও নেই। একটা সাইকেলও ভালো ছিল না। প্রকৃতি যে কত সুন্দর, প্রকৃতি আপনাকে রিসেট করে দিবে, এরকম জায়গায় আসলে বোঝা যায়। ভাই এখানে থাকে যাবো, ভাই যাবো না ভাই, ভাই যাবো না ভাই, এখানে থাকবো ভাই। ওই যে পুরো নির্মাণাধীন। এইটারে বলে প্রকৃতি নির্ভেজাল আছে, বাট একদম না থাকলে আরো ভালো। তারপরও যা আছে, যে পরিবেশ, যে বাতাস, এই যে এখানে যে লাল কাঁকড়াগুলো ঢুকে যায়। হ্যাঁ, জানি স্ট্যাম্প আনলে এগুলো দাম করে এই সবগুলো আছে। জন্য তো আমি আনতে চাই। আমরা এখন এখান থেকে হোটেলে চলে যাবো। বাইরে ও পাথর টেক পাথর। কত থেকে কি করবো? এখানে তো সানসেটের জন্য সানসেট তো মনে হয় এখানে তো সানসেট হয়ে যাবে। দেখো সাম্পানগুলো খুব ভালো। কতগুলো সাম্পান না? এখানে অনেক গভীর। আমার কাছে তো লাগছে না। রাস্তাটা কিন্তু অনেক গভীর না? দেখো কিভাবে দেখতেছে। ও মানে দেখে মনে হয় অনেক কাছে, বাট এগুলো মানে অনেক দূরে সাম্পানগুলো। ওইটাই আমি বলতেছি যে এটা মনে হচ্ছে অনেক কাছে। হ্যাঁ কাছে, আসলে ওরা অনেক দূরে। এটা তো মিনিমাম 1-2 কিলোমিটার দূরে, আর ওই দূরের ওগুলা 10 কিলোমিটার। আমরা ওই জায়গাটা গভীর না অনেক? হ্যাঁ অনেক গভীর। আর দুলতেছি কিভাবে দেখো না? হ্যাঁ এগুলো তো কোথাও ঘোরা যায় না। হ্যাঁ, এগুলো ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে একটু ভিতর থেকে ঘুরে নিয়ে আসবে। এটা অনেক দূরে তো।
দুলবে ওইটা মেনে নিয়েই যাওয়া লাগবে। মানে এখানে যে প্রশান্তি, এখানে যে শান্তিটা পাইতেছি আমার, আমার ছবি তুলে তো করছি। না লাগবে না আমার, আমার বলার ভাষা হারাই ফেলছে। মনে হচ্ছে সেইখানেই কথা মানুষ নিয়ে সমুদ্র অনেক ভালো লাগে। এই সাইডটা আসলে দেখলাম হ্যাঁ, এরকম নিরিবিলি আসলে ভালো লাগে। আশিক ভাই যে কি করতেছে, একজনের হাতে মোবাইল, একজনের হাতে দুজনের জুতা, আরেকজন আছে অ্যাসিস্ট্যান্ট, যা যা যেভাবে লাগবে সেইভাবে ফটো তুলতেছে। ভিডিও করতেছে, এক ভিডিও করতেছে, প্রথমে হাইটে গেল যেটা করতেছে এটা চামড়াটা করছিল। হ্যাঁ, আমি অনেকগুলো লাল কাঁকড়া দেখছি কাঁকড়ার টানে পুরা যে এরকম ধরনের এখান থেকে এ পর্যন্ত লাল হয়ে গেছে কাঁকড়া আমি বলছি যে লাল কাঁকড়া চলছে তো পুরো উপর দোকান তো কোনো মানুষ নেই, কিচ্ছু নাই, এখানে তো মানুষ আসে এই জন্য ওরা থাকে না, একটু বিছানা আসছে আর কি। আমরা এখন আসি ওশানস কিচেনে। এখানে লাঞ্চ করে চলে যাব কক্সবাজারের দিকে, মেন সিটির দিকে। ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। এই হলো সামনের অংশ, একটু ফ্যান্সি দেখতে, মানে আপনার রাত্রেবেলা এখানে লাইট জ্বলবে, দেখতে মনে হয় খুবই হাইফাই, বাইরের দেশের যেরকম রেস্টুরেন্ট দেখা যায় ওরকম। হ্যাঁ, এই যে এখানে আমি মানে অটোতে যাওয়ার সময় এখানে বসেছিল লোক, দেখছি আর কি। আবার এই যে এখানে আবার খেলার জায়গা বাচ্চাদের জন্য ভালো, এটা উপরে আছে। এখানে দোলনা, ওখানে প্রজাপতি দোলনা, এখানে আর কিছু আছে পাশে। এই যে রেস্টুরেন্ট, বেশ ভালো জায়গা নিয়ে করছে আর কি। খাওয়ার পর চাইলে আপনি এখানে আশেপাশে ঘোরাঘুরি করতে পারবেন, মানে আধা ঘন্টা 1 ঘন্টা চোখ বন্ধ করে টাইম স্পেন্ড করতে পারবেন। পাশে রাস্তা, অপোজিট সমুদ্র। এখন ফার্স্ট ইমপ্রেশন তো মনে হয় খাবার দাম হবে, টেস্ট কেমন হয় কে জানে। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, বিচের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজা আলাদা, মানে পারফেক্ট। খুবই পছন্দ, দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রাতে যখন এই রাস্তার পাশ দিয়ে যাবেন তখন মনে হবে আইস চালা এখানে বসে একবার খেয়ে যাই। এই যে ইন্টেরিয়র ডেকোরেশন, পাশে বোধহয় ডেরা। ভাইয়ের সাথে কথা বলে মনে হলো বাংলাটা চলে বেশি এখানে। এটা হচ্ছে অ্যাপিটাইজার, চাইনিজ টাইপের সবই আছে, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার, পটেটো ওয়েজেস, আর সালাড টাইপের আছে। ক্যাশমার সালাদ চাইলেও খাইতে পারেন। সি ফুড সালাদ আছে, দাম একটু বেশি, 750। স্যুপ আছে, সবচেয়ে কম আছে চিকেন কর্ন স্যুপ 180। প্লেন রাইস, এটা ধরেন দুজন খাইতে পারবে, 180 টাকা। নান আছে, ডাল 180, ভেজিটেবল, চিকেন ভর্তা
ভর্তা, আলু, বেগুন, শুটকি, ভেটকি, ফিশ, ফাইন্ডিং আর ফিশই ছিল। বিফ, আচ্ছা কিরণ ভাই আপনি তো আপু কি জানো বলেন সি ফুড ফ্রাইড রাইস হবে ভাইয়া? সি ফুড আছে এখানে, লবস্টার, গ্রিলড, স্যালমন, রেড স্ন্যাপার, ফিশ, পাশে স্টেক আইটেম আছে আর সব রকম আইটেম আপনি দেখবেন আছে, পাস্তা, রাইস, ভেজিটেবল, চিকেন, ওশানস কিচেন, জুস অ্যান্ড শিট, আপু জানেন আর কি বেভারেজ, চা, কফি আর ডেজার্ট, কুলফি, দেখা যাক খাবার কেমন। ওশানস কিচেনের পাশে এটা দেখি রিসোর্ট হবে কোনো, অ্যাঙ্কর ইকো রিসোর্ট, এই যে অ্যাঙ্কর ইকো রিসোর্ট, প্রবাল, শৈবাল, ঝিনুক, শামুক। এটার পাশে মনে আরেকটা হচ্ছে সেটা ডেরা, এই যে অ্যাঙ্কর ইকো রিসোর্ট। পরিবেশটা চমৎকার। আমরা টমিয়াম স্যুপ দিয়েছি, কোরাল, সি ফুড ফ্রাইড রাইস, বিফ, দইটা ফ্রাই, এগুলো নিয়েছি। দেখা যাক খাবার কেমন হয়, প্রাইস বেশিও না বা কমও না, চলে। এটা হলো সি ফুড ফ্রাইড রাইস, ওটা দাও, ওটা দাও। সি ফুড স্যুপ। আর এটা কি টমিয়াম? টমিয়ামটা কেমন? হ্যাঁ টমিয়াম, টমিয়াম এটা থাই। এটা তো সি ফুড। থাই এটা থাই, এটা টমিয়াম। সি ফুড কখন নিল? ও, এটা হচ্ছে টমিয়াম, এটা হলো থাই। টমিয়ামটা ভালো আছে, থাইটা টেস্ট করে। এক্সট্রা চামচ দিয়ে, চামচ এটা কি ভর্তা আলু এই দিয়ে ট্রাই করো। কোরাল দিয়ে পড়ে যা, যে আলু ভর্তা। হ্যাঁ এটা ভেটকি আলু ভর্তা, আর এটা কি? এটা এটা শুটকি ভর্তা শুটকি। শুটকি। এটা চিকেন। অনেকগুলো ভুট্টা না? হ্যাঁ লুটো ফ্রাই। ভুট্টা ভাই। আপনার এটা কই হুম, কোরাল দিছে আপনার কোরাল ভেটকি ভুট্টা ভাইটা অতটা ভালো নেই যতটা এক্সপেক্ট অন্য জায়গায়। দইটা পিতা পিতা আমি যাচ্ছি ব্যাটারটা একটু চিকন, বাট মানে টেস্ট আরও বেটার কিছু অন্য আরে জায়গায়। সি ফুড ফ্রাইড রাইসটা ভালো। রাইসটা মজা। আলু ভর্তা, ভালো আছে, বাট একটু তিতা তিতা বোধ হয় না? ভেটকি না পাতুরি মাছ, আমি বললাম যে টেস্ট অনেক আমি ফোন দিচ্ছি। এটা ভালো। ছিল ভেটকি কারি, একটু আচারি টাইপের হয়েছে, টেস্ট ভালো, কিন্তু টেস্ট ভালো, আমি তো মাছ কম মাঝে আপনি একটু অন্যরকম বাট মজা। কোরালটা অতটা ভালো নেই ভেটকির মতো, ভেটকিটা মজা ছিল, কোরালটা একটু প্লেন হয়ে গেছে। এটা লোক, এটা কি কালা ভুনা গরু? গরু কালাম না খারাপ না, ওটা সিদ্ধ হয়েছে এমনি মনে হবে হ্যাঁ খাবো? সো মাছ ভাইয়া আপনি অনেক করছেন আমাদের জন্য গরুটা ভালো আছে, মাংস সিদ্ধ হয়েছে, টেস্টটা ভালো গরু। কিলো চিকেন, চিকেনটা বুঝতেছি না কি টাইপের, এটা আচারি নাকি? দেখি একটু দাও তো মজা। চিকেন অন্যরকম করার চেষ্টা করছো ওনারা রেগুলার এই টেস্টের চিকেন আমি খাই না আমি ওটাই চিন্তা করতেছি, এটা পুরো অন্যরকম, যেমন আনইউজুয়াল। হ্যাঁ ওই যে রোগীদের জন্য স্যুপ রান্না করে না, হ্যাঁ মাংসের গন্ধ, লাল মশলা। এখানে কিছু কিছু হোটেলে ওয়াশরুম অনেক বাজে, আবার কিছু কিছু হোটেলের ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়াশরুম, না মেনটেন করা আছে। আজকে মানে ভালো লাগবে ওরা আন্তরিক হ্যাঁ, মানে আন্তরিক, ওয়েটারদের জন্যই অনেক আগায় যাবে, মানুষ আসবে। এই যে আমাদের খাবারের লিস্ট, কোরাল, ভেটকি, বিফ,
রাইস, সি ফুড ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, লুচিটা ফ্রাই, টমিয়াম স্যুপ, থাই থিক স্যুপ, আলু ভর্তা, আলু ভর্তা ছিল, ক্যান 3টা, 5,075 টাকা দিন। রেস্টুরেন্টের সুবিধা যেটা হলো এই পরিবেশ অনেক ভালো, ওয়েটারদের আচার ব্যবহার ভালো, তো অনেক আন্তরিক, আপনাকে আন্তরিকতাভাবে খাওয়াবে, সব কিছু দিবে, যেটা ওটা অন্যান্য জায়গায় পাবেন না। যেমন আমরা ফাইন ডাইনিং যে ছিল রেস্টুরেন্টে পাইনি, এই জন্য আমরা ওখানে বসে চলে আসছি। বাইরে যেখানে এসে ওনারা আন্তরিকভাবে জিজ্ঞেস করতেছে, বলতেছে, চাচ্ছে আমাদের জন্য এক্সপিরিয়েন্সটা ভালো হয়। সো ইভেন তো এখানে প্রাইস একটু বেশি, বাট আপনি একটু মানে হিসাব করে খেলে হয়তো কমের ভিতরে করতে পারবেন, বাট আবার একটু ডিফারেন্ট, খারাপ না, রিপিট করা যায়, বাট এনভায়রনমেন্ট অনেক ভালো। তবে ডেফিনেটলি যেরকম করবো এই ওশানস কিচেন এখানে আসতে পারেন নিয়ারি বিচে, মানে এই সমুদ্রটাতেই আপনি ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন, একটা এক কাপ চা নিয়ে বসে এই সমুদ্র দেখতে থাকবেন। তো এই হলো ওশানস কিচেনের রিভিউ। আশা করি অন্য কোনো ব্লগে অন্য কোনো স্থানে দেখা হবে। কোনো আরে এখানে খাবো, কোথায় খাবো? এখানে চা খাবো। এই তিনটা চা খাবো। তাহলে এখন কি ঘুমে যাবে? দেখেন আসলে আমি যদি নিয়ে আসতে না রোজে নামাজে বেশি টাইম গেছে, তারপর আসলে পরে বাজিয়ে গেছে ঘরে নামাজে বাসে ওঠার আগে একটা পরে দিব। আমার যে আমি বলে বলছে যে বের হবে, আমি বললাম যে ভাই আসলে বললাম যে একটা কাজ করতে হবে, পরে উনি বললেন যে ঠিক আছে, তখন আমি খারাপ লাগে।
পালঙ্কির মুখের টেস্ট নষ্ট করার জন্য ক্র্যাব মশলা খাইছি। আমরা আজকে হোটেল আর্লি চেক ইন করছি, করার কারণে সকালে নাস্তা পাইনি। তো ইনানি মেইন বিচের সাথে যে মোড়টা আছে এখানে আসছি। তো শিকদার মার্কেট বলে উখিয়া, হোটেল শাহপুর, এখানে পরোটা খাবো। আর 9:30 10টা বাজে, এখনও পরোটা পাওয়া যায় না, অনেক দোকান খুলে নেই। ডিম, পরোটা, সবজি। সবজি কেমন? মোটামুটি, ডালটাও মোটামুটি। সিঙ্গাটা, সবজি তো নয়, শুধু আলু। হ্যাঁ, সিঙ্গাটা ভালো ছিল আর কি। সকালের নাস্তা করলাম হোটেল শাহপীর। এখানে খাবারের রিভিউ বলতে গেলে পরোটা, তারপর ডাল ভাজি, ওগুলো অত ভালো হয়নি। সিঙ্গাটা ভালো ছিল আর চাটা ভালো ছিল, করার লিকারের, ইউজুয়ালি এরকম পাওয়া যায় না সেখানে। না, ব্রেকফাস্ট করতে পারেন। আমাদের 6 জনের পেট ভরে খাওয়া দাওয়া করে 400-450 টাকা আসে। আর আমাদের হোটেলেই এক একজনের সিঙ্গেল প্লেট 400 টাকা যায়। তো কম খরচে খাওয়ার জন্য এখানে ভালো যায়। দেখতে ভালোই মনে হলো, খোলামেলা আছে, মানুষজন কম আছে, হয়তো স্পেস পাওয়া যাবে, দোতলায় বসে খাওয়া যাবে। এই হলো ভিউ, পাশে ফাইন ডাইনিং আছে। আর এটা খালি সেটা তো সুন্দর ভিউ। এটা হলো লইট্টা ফ্রাই, এটা হলো চিকেন। বিফ ছিল, বিফ নষ্ট হয়ে গেছে, চিকেন দিছি, চিকেনও শর্ট করে গেছে। এটা কোরাল। লইট্টাটা ভালো আছে, আর মাছটা ভালো, কোরাল একদম ফ্রেশ, ভালো না? টমেটো দিয়ে করছে তো, টেস্টটা ভালো আসছে। ভেজের তেলের পরিমাণ বেশি, বাট খাবার টেস্ট ভালো। শেষের দিকে যেখানে ডাল নিয়েছিলাম, ডালের টেস্ট অসাধারণ, থেকে পুরো ডাল স্পেশালি লইট্টা ফ্রাই। কোরাল মাছটা অনেক ভালো ছিল, ডালটাও স্ট্যান্ড আউট ছিল। ডেফিনেটলি রেকমেন্ড করবো এখানে এসে খাওয়ার জন্য, আপনি যদি আশেপাশে এসে খাওয়া দাওয়া করতে চান। সো আমাদের পেট ভরে খাওয়া দাওয়া করে 2000 টাকার মতো বিল আসছে, কমই আসছে। এটা হলো সেট 12 ফ্রাইড রাইসের মেনু, চিকেন ফ্রাইড রাইস আর ভেজিটেবল। দেখে তো ভালোই মনে হতেছে না? চিকেনটা অনেক মজা হয়েছে, চিকেনটা পারফেক্ট। ফ্রাইড রাইসটা পছন্দ হলো, ভেজিটেবলটাও চলে আর কি। এটা বিফ, এটা কি কোরাল? হ্যাঁ, কোরাল ভর্তা, কোরাল ভর্তা, ডাল আর ভাত। সালাদ। খেয়ে দেখুন, কোরাল ভর্তাটা মজা। আমাদের টোটাল বেশি আসছে 2710 ওভার। মানে এখানে যে কটা রেস্টুরেন্ট আছে, যে ফাইন ডাইনিং, পালঙ্কি, বিচ রেস্টুরেন্ট, ভালো, দাম কম। আপনি যদি কমের ভিতর এরকম হাই এন্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চান, পালঙ্কি, ফাইন ডাইনিং না এসে আপনি যে বিচ বিস্ট্রোতে আসতে পারেন। তো দুবার আসার পর মনে হচ্ছে না, এটাতে ভ্যালু ফর মানি, টেস্টও ভালো। TripAdvisor'ের র্যাঙ্ক নাম্বার 1 পালঙ্কি। ওই সাইডে মনে হয় বারবেকিউ সেকশন না? চিংড়ি, স্পিড, কোরাল। বাঙালি অনিবার্য ভাত, চিনি গুঁড়া, ঘিয়ের বাগার, ডাল, ভর্তা ভালোবাসা, সবজি সরগরম, মাছে ভাতে বাঙালি, পাতুরি, নরম গরম, রেড মিট নিষেধ, কলাপাতা আচারি, জন্ম থেকে চলছি, ভারত সন্ধানে, ছুটির ফাঁদে, অবশেষে, স্যুপ, সালাদ, কি নাই সবই আছে ভাই। আমাদের খাবার চলে আসছে, চিংড়ি, সবজি, 3টা কালাভুনা, ডাল, এখানে
চিংড়ি বোনা, কালা বোনা, মিক্স সবজিতে যোগ পাশে দেখি লোটটা বের করে এই যে ভাইয়া লোটটা মিটটা ভালো আছে। সোফার ঝোলটা অত ভালো মনে হয়নি, কিন্তু ঝোল খেয়ে অত ভালো লাগেনি, অত আহামরি না। গরুর শক্ত কেন তো গরুর মাংস? ওরে বাবা, এত শক্ত কেন গরুর মাংস? দাঁত দিয়েও ছেড়ে দেয়। এখানে এসে 3টা কালা ভরে নিচ্ছে আমাদের 1500। তারপর চিংড়ি একটা, মুরগি একটা, ডাল, ভর্তা শেষ, মানে ভর্তা শেষ হলো 3000 টাকা বিল আসবে, বাট 2000 টাকা খাবারও ভর্তেরটা। কালা বুনে এটা মাংস এত শক্ত, মানে টেস্টও নেই। মুরগি এটা দিচ্ছে সরষের তেল দিয়ে ভাজছে, মুরগির টেস্টও নেই। ডাল চলে আর কি, বাট পালঙ্কি হিসেবে ডালের কোয়ালিটি আর লো হয়ে গেছে, আরও বেশি উচিত ছিল। চিংড়ি খাইছি, চিংড়িটাও আমারই কিছু না। 4630 টাকা বিল দিয়ে অখাদ্য খাবার খেয়ে আসলাম। মনে দেশে পুরো 4500 টাকা জলে ফেলেছি। এর থেকে দুপুরে খাবার 1000 গুণে ভালো ছিল। আমি সাজেস্ট করবো এখানে না আসার জন্য। একটা আইটেমও ভালো হয়নি, হয়তো একটা লাগে ভালো ছিল, মানুষজন তখন পছন্দ করতো, এই জন্য ট্রিপ অ্যাডভাইজার 1 হয়েছে। বাট এখন একদমই যাতে না, একদমই চলে না। মানে কতগুলো আইটেম নিলাম, একটা আইটেমও যাতে না। শুধু লোট্টা ফ্রাইটা ভালো ছিল, তাও দুপুরে যা খাইছি লোট্টা ফ্রাই তার থেকে অত ভালো ছিল। আমরা পালঙ্কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ইনানি বিচে এখানে আসছি। আসার পর পালঙ্কির খাবারের টেস্ট মুখ থেকে ছাড়ানোর জন্য রাত 11টার দিকে এই যে সি হিল হোটেল, ইনানির যে মোড়টা আছে, যে চৌরাস্তা মোড়, 3 রাস্তা মোড়, এখানে সি হিল রেস্টুরেন্টে আসছি। এখানে রাত 11টার দিকে কাঁকড়া মশালা খেতে আসি। তো আমাদের ওই ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি বললো যে লাস্ট 3-4 মাস ধরে পালঙ্কির খাবার খারাপ, অনেকে এই জন্য পালঙ্কিতে। আমরা দুপুরে যে অটো ড্রাইভার ছিল উনিও বসে পালঙ্কিতে না খাওয়ার জন্য, আমরা সিট বুক ছিল দেখে খাইতে পারি নাই। বাট এই যে অটো ড্রাইভার ছিল উনিও বসে পালঙ্কির থেকে ফাইন ডাইনিং ভালো। বাট যেহেতু আমরা অনেক নাম সুস্থের জন্য পালঙ্কিতে গেছিলাম, যে বাস খাইছি আমরা 4500 টাকার। সো আমরা ঠিক করছি যে, পর জিজ্ঞেস করলাম ওনাকে যে এটা তো আগে অনেক ভালো ছিল, এখন খারাপ হলো কবে থেকে? বলো লাস্ট 3-4 মাস ধরে খারাপ। তো এটাতে জন্য ওনারা আর বলে না যেতে খাবারের কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোনো কারণে। তো আমি সাজেস্ট করবো পালঙ্কিতে না আসার জন্য। তো এখন এই সি হিল রেস্টুরেন্টে ক্র্যাব মশালা খাবো, দেখা যাক এটা দেখে আমার আশা করি অ্যাটলিস্ট পালঙ্কির থেকে ভালো হবে। আমাদের পালঙ্কির মুখের টেস্ট নষ্ট করার জন্য ক্র্যাব মশালা খাইছি, তাও হইল না। ভাই এটা তো 80 টাকা হিসাবে এটার দাম আছে 300 টাকা। একটা গরু মাছের মাসিক যে বলছে চিনি দিচ্ছে, আসলে চিনি দিচ্ছে কাছাকাছি, এটার দাম বেশি হবে। আর আপনার তো গরু মাংস শেষ করেন না, সত্য খাইতে। আরে গরু মাংস ঈদ দিয়ে বাড়ি দিয়ে এটা নরম করে তারপর খাইতে হবে। গত বছর করবে মাংস আর মুরগি, 2 মাস পরে কোরবানি ঈদ আসে। আর মুরগি কি সরিষার তেল দিয়ে ভাজছে। পালঙ্কি রিভিউ বলেন, কি বলবেন পালঙ্কি রিভিউ সম্পর্কে? ভালো, মানে যারা ফুড ব্লগার তাদেরকে কখনো বিশ্বাস করবেন না। এটার সবচেয়ে ভালো ধরনের কিরণ ভাই, ঠিক আছে? ভাই আমি ধরা খাইছি, বিশ্বাসই করতে নাই। বলেন আপনি বলেন।
পালঙ্কি আমার জীবনে খাওয়া অন্যতম সেরা একটি বানাস। এটা পালঙ্কি নয়, কলঙ্কি। পালঙ্কি বলেন, আমি বলেন। জ্বলন্ত জঘন্যতম বলেন। কি বলবো? পালঙ্কির খাবার আমার কাছে সবই সবই বলো, তুমি বলো। কি বলবো? খাবার ভালো না। খাওয়ার পর থেকে কমে যায়। 6টা মানুষ সবাই একই কথা, পালঙ্কি খাবার ভালো না, কেউ যায় না, প্লিজ কেউ যায় না। টেকনাফ ফোনকার পাড়া মেইন পয়েন্ট শিশু পার্কের পাশে স্বাগত। এখানে বিচ আছে, মানুষজন গোসল করে, পার্ক আছে, পার্কে মানুষজন ঘোরাফেরা করে, বিভিন্ন রাইডে চলে যে মানুষজন কিছু গোসল করতে, মানে একটা টুরিস্ট স্পট হয়ে গেছে পাথর টেকের মতো। তো আমরা মেরিন ড্রাইভের জার্নি করে সাবরাং থেকে ব্যাক করার সময় রেকমেন্ডেশন রেইন ড্রপে আসছি। এখানে চিকেন সেট মেনু দেখে অনেক ভালো, সেট মেনু খাওয়ার জন্য, বাট আফসোস যে মেনুগুলো দেখালাম ওখানে চাইনিজ সেট মেনুগুলো নেই, এখন বাংলা খাবার আছে। এটা হলো ভিতরের জায়গা ছবি তোলার জন্য আছে, এখানে কিছু বসার জায়গা আছে, এখানে ভিতরে ডেকোরেশন আছে। অসুবিধা হলে এখানে, সুবিধা হলে এখানে সাগরের বাতাস পাবেন, অসুবিধা হলে এখানে কোনো ফ্যান নেই। বাট এইদিকে সুন্দর ডেকোরেশন আছে এদিকে, তো রাতের বেলা এখানে দেখতে ভালো লাগবে। ওয়াশরুমটা চলে আর কি অতটা ভালো না, এখানে হাত বুঝতে পারবেন ওয়াশরুম কাঠের উপর। আর এখানে ভিতরে বসার জায়গা আছে, এখানে যে আমরা বসছি এখানে ফ্যান আছে কিন্তু বাতাস কম লাগে। রেইন ড্রপের মেনু ফ্রাইড চিকেন, একটু দাম বেশি আছে। এখানে চাইনিজ আইটেম ভালো যতটুকু শুনছি আমরা। এখানে সেট মেনু নিছি, কিছু সালাদ, হানি চিকেন, চাউমিন, পাস্তা আছে, ভালো লাগে পরে ভাত খাওয়া। চাউমিন, সিফুড, স্কুইড ফ্রাই, আমরা এখানে চিকেন স্টেকও আছে, মেক্সিকান চিকেন, বারবিকিউ মিল, উইংস, ফ্রাইড কালামারি, সিফুড অ্যাপিটাইজার, মিল্ক শেক, ফ্রেশ জুস, কফি, আইস চিজ, extra rice, which our budget meal is Chinese. Case of fried rice, 1 piece chicken fry, 2 piece golden prawn and chicken chili on. এটা ভালো হবে বলছে। আর এখানে বাংলা খাবার মেনু আছে, এখানে ভাত, ডাল, পেটা ফ্রাই, কোরাল মাছ, এগুলো নিছি। এখান থেকে কোনটা নিছি? আর একটা তো ওই বাজেট, আর ব্রোস্ট, আচ্ছা, ক্রিসপি চিকেন ব্রোস্ট, ফ্রাইড রাইস, চিকেন ছিল 300, এই দুইটা নিয়েছি আমরা। আর বাংলা খাবার শুটকি কোরাল মাছ, তাহলে চলবো। এটা কিসের শুটকি? ও, ছুরি মাছের শুটকি, লেটটা ফ্রাই, তো হয়তো ভালোই লাগে। খাবার পাতলা ডাল। গতকালকে রেইন ড্রপের রেস্টুরেন্ট আমরা এটা খাইলাম, আছে ভালো আছে। ওইখানকার আশেপাশে রেস্টুরেন্টের খাবার মানে মনে হচ্ছে ভালো, এখানে চাইনিজ আইটেম ভালো থাকে, বাট আনফর্চুনেটলি চাইনিজ আইটেম ছিল না। আমরা তো ভাত, মুরগি মাংস, কোরাল, লুপ্ত ফ্রাই, আরও বিভিন্ন টাইপের মাছের খাবার অর্ডার দিয়েছিলাম। সব মিলে মনে হয়েছে যে ওইখানে আপনি একবারের জায়গায় আরও দুইবার যেতে পারেন। খাবারের ওরকম মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, যেটা অনুযায়ী আপনি সেকেন্ড টাইম যে খাবেন। আর কস্টও চলে আর কি, খুব বেশি না, খুব কম না। আমরা এখন আসছি ওশানস কিচেনে। এখানে লাঞ্চ করে চলে যাব কক্সবাজারের দিকে, মেন সিটির দিকে। ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। এই হলো সামনের অংশ, একটু ফ্যান্সি দেখতে মানে আপনার রাত্রেবেলা এখানে লাইট জ্বলবে, দেখতে মনে হয় খুবই হাইফাই, বাইরের দেশে যেরকম রেস্টুরেন্ট দেখা যায় ওরকম। আবার এই যে এখানে আবার খেলার জায়গা,
বাচ্চাদের জন্য ভালো। এটা উপরে আছে, এখানে দোলনা, ওখানে প্রজাপতি দোলনা, এখানে আর কিছু আছে, পাশে এই যে রেস্টুরেন্ট। বেশ ভালো জায়গা নিয়ে করছে আর কি। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, বিচের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজা আলাদা, মানে পারফেক্ট, খুবই পছন্দ, দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রাতে যখন এই রাস্তার পাশ দিয়ে যাবেন তখন মনে হবে আইস চালা এখানে বসে একবার খেয়ে যাই। এই যে ইন্টেরিয়র ডেকোরেশন, পাশে বোধহয় ডেরা। এটা ভাইয়ের সাথে কথা বলে মনে হলো বাংলাটা চলে বেশি এখানে, এখানে চাইনিজ। হ্যাঁ এটাও করা যায়, এটাও করা যায়। এখানে পরিবেশ হলো, চা কফি খাইলাম, পরিবেশটা সুন্দর। তুমি যেটা খাও আমার কোনো সমস্যা না। এটা হচ্ছে অ্যাপিটাইজার, চাইনিজ টাইপের সবই আছে, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার, পটেটো ওয়েজেস, আর সালাড টাইপের আছে। ক্যাশমার সালাদ চাইলেও খাইতে পারেন। সি ফুড সালাদ আছে, দাম একটু বেশি, 750। স্যুপ আছে, সবচেয়ে কম আছে চিকেন কর্ন স্যুপ 180। প্লেন রাইস, এটা ধরেন দুজন খাইতে পারবে, 180 টাকা। নান আছে, ডাল 180, ভেজিটেবল, চিকেন, ভর্তা, কোরাল দো পেঁয়াজা নেব, আলু ভর্তা, আলু, বেগুন, শুটকি, ভেটকি, ফিশ। মোটামুটি সস্তা বেশি লাগতেছে, অন্য জায়গায় আরও বেশি পালন করতে, ফাইন্ডিং আরও বেশি ছিল। বিফ, আর সি ফুড আছে এখানে, লবস্টার, গ্রিল, স্যালমন, রেড স্ন্যাপার, ফিশ, ক্র্যাব মাছ। এটা হলো সি ফুড, এটা হলো সি ফুড ফ্রাইড রাইস। স্যুপ, আর এটা কি টমিয়াম? টমিয়ামটা কেমন? হ্যাঁ টমিয়াম, টমিয়াম এটা থাই। এটা তো সি ফুড। থাই এটা থাই, এটা টমিয়াম। সি ফুড কখন নিল? ও এটা হচ্ছে টমিয়াম, এটা হলো থাই। টমিয়ামটা ভালো আছে, থাইটা টেস্ট করে। এক্সট্রা চামচ দিয়ে, চামচ দেয়। কি ভর্তা? আলু ভাইয়া, আলু ভর্তা, ওটা শুটকি ভর্তা। এখান থেকে ট্রাই করো। কোরাল দো পেঁয়াজা, এদিকে আলু ভর্তা। হ্যাঁ এটা ভেটকি, আলু ভর্তা। আর এটা কি? এটা শুটকি ভর্তা। শুটকি, এটা চিকেন ভর্তা না? হ্যাঁ ওটা ফ্রাই। ভর্তা ভাই। আপনার এটা কই? কোরাল দিছে আপনার? কোরাল ভেটকি। ভর্তা ভাইটা অতটা ভালো নেই যতটা এক্সপেক্ট অন্য জায়গায় খাইছে। ছিল আলু ভর্তা ভালো আছে, বাট একটু তিতা তিতা বোধ হয় না? এটা মাছ ভর্তা, ভেটকি না পাতুরি মাছ, আমি বললাম যে টেস্ট অনেক ফোন দিচ্ছি। এটা ভালো ছিল। ভেটকি কারি, কাচারি টাইপের হয়েছে, টেস্ট ভালো, কিন্তু টেস্ট ভালো একটু অন্যরকম, বাট মজা। ভেটকি আচারি টাইপ। এই যে আমাদের খাবারের লিস্ট, কোরাল, ভেটকি, বিফ, রাইস, সি ফুড ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, লুচি ফ্রাই, টমিয়াম স্যুপ, থাই থিক স্যুপ, আলু ভর্তা, আরও ভর্তা ছিল, ক্যান 3টা, 5075 টাকা দিন। এমনি রেস্টুরেন্টের সুবিধা যেটা হলো এই পরিবেশ অনেক ভালো, ওয়েটারদের আচার ব্যবহার ভালো, তো অনেক আন্তরিক, আপনাকে আন্তরিকতাভাবে খাওয়াবে, সব কিছু দিবে, যেটা ওটা
অন্যান্য জায়গায় পাবেন না। যেমন আমরা ফাইন ডাইনিং যে ছিল রেস্টুরেন্টগুলোতে পাইনি, এই জন্য আমরা ওখানে বসে চলে আসছি। বাইরে যেখানে এসে ওনারা আন্তরিকভাবে জিজ্ঞেস করতেছে, বলতেছে, চাচ্ছে আমাদের জন্য এক্সপিরিয়েন্সটা ভালো হয়। সো ইভেন তো এখানে প্রাইস বেশি, বাট আপনি একটু মানে হিসাব করে খেলে হয়তো কমের ভিতরে করতে পারবেন। খাবার একটু ডিফারেন্ট, খারাপ না, রিপিট করা যায়, বাট এনভায়রনমেন্ট অনেক ভালো। তবে ডেফিনেটলি রেকমেন্ড করবো এই ওশানস কিচেন এখানে আসতে পারেন নিউ বিচে। মানে এই সমুদ্রটাতেই আপনি ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন। এক কাপ চা নিয়ে বসে এই সমুদ্র দেখতে থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কালকে সকালে